যদি আমি আজকে ফুল সেশন ধরে যদি 5-6 ঘন্টা আপনাদের সাথে যদি সময় পেতাম, তাহলে এটা আমি হয়তো পুরাটা ডিসক্রাইব আপনাদেরকে আমি করতে পারতাম। বাট আমি বেসিক কিছু আইডিয়া দিয়ে যাচ্ছি। সাপোজ আমি সিটি ব্যাংকের কথা বলি। আপনি খুব বেশি অ্যানালাইসিস আপনার করার দরকার নাই। আপনি যদি দেখেন যে সিটি ব্যাংকের লাস্ট 2 ইয়ার্সে প্রায় আপনার ফরেন ইনভেস্টমেন্ট আসছে হচ্ছে আপনার 5 থেকে 6%। এখন এই ফরেন ইনভেস্টর কে? এটা হচ্ছে আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা সাবসিডিয়ারি। সে আপনার সিটি ব্যাংকের স্টকে ইনভেস্ট করছে, সিটি ব্যাংকে সে আপনার ফাইন্যান্সিং করেছে। তো তার মানে কি? মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সাবসিডিয়ারি যখন সিটি ব্যাংকের স্টকে ইনভেস্ট করে, তো তার মানে আমার আপনার থেকে সে অনেক ভালো এটা নিয়ে অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্ট করছে, তাও এখানে সে ডলারে ইনভেস্টমেন্টটা করেছে। সো আমার খুব বেশি যদি আমি মার্কেট না বুঝি, আমি আমার মানে যেই মার্কেটে যে ইনভেস্টমেন্টটা আমি সেটা আমি সিটি ব্যাংকে আমি থ্রো করে দিলাম। সিটি ব্যাংকের স্টক আমি পারচেস করলাম করে আমি ওয়েট করি, আমি দেখি কি হয়। আমি এই ফরেনারদের এই ইনভেস্টমেন্টের সাথে আমি ফলো করলাম, ওরা কতটুকু পর্যন্ত যায় কি করে সেটা আমি দেখলাম। দেন আমি এখান থেকে এক্সিট নিব যখন আমি একটা নির্দিষ্ট টার্গেট করবেন, আপনি সেই টার্গেটে যাওয়ার পরে আপনি এখান থেকে এক্সিট নেবেন। এরকম প্রচুর স্টক আছে আপনার। হ্যাঁ, রিসেন্টলি আপনি হয়তো গতকালকে বা পরশুদিন আপনার একটা নিউজ দেখেছেন, ইবিএল এ ইস্টার্ন ব্যাংক, যেটা ইস্টার্ন ব্যাংকও আইএফসি ইনভেস্ট করতেছে, মানে ইনভেস্ট মানে ফাইন্যান্সিং করতেছে ওদেরকে বেশ বড়সড় একটা অ্যামাউন্ট। সো এই যে এই ইনভেস্টমেন্ট গুলা, সেগুলো আপনার কখন করতেছে, এটা করার পর ব্যাংকগুলা কখন তাদের এই তাদের আর্নিং এ এটা হিট করবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই আমরা ধরতে পারবো। যে একটা ইনভেস্টমেন্ট আসার পরে মিনিমাম 1 ইয়ার পর থেকে এটাতে রিটার্ন আসবে। আপনি দেখবেন যে সিটি ব্যাংকের এই যে আমাদের ব্যাংকের এত রেসেশন যাচ্ছে, এটার মধ্যে কিন্তু কয়েকটা ব্যাংক খুব ভালো করতেছে, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সিটি ব্যাংক। সো আমি সিটি ব্যাংকে এখানে হাইলাইট করছি না, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এটা বলতেছি যে আপনি কিভাবে স্টক গুলাকে আপনি পিক করবেন। যেটা আমি বললাম যে প্রথমে আপনাকে পিক করতে হবে যে আপনি ফান্ডামেন্টালি কোন স্টক গুলো আপনি ইনভেস্টমেন্টে যাবেন, আর টেকনিক্যালি আপনি কখন পারচেস করবেন আর কখন বাই বা সেল করবেন, সেটা টেকনিক্যালি আপনি ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন টেকনিক্যাল ইন্ডিকেটর থেকে। তো সেটা আমরা টেকনিক্যাল যখন আমরা একটু আলোচনা করব তখন আমরা দেখব। আচ্ছা, তো আমি এখানে যেটা বললাম যে টাকা আপনার জন্য কাজ করবে, এটা কিভাবে করতেছে এখন। আপনি ধরেন সিটি ব্যাংক এই মুহূর্তে মনে হয় 22 টাকা করে চলতেছে শেয়ারের প্রাইস। আপনি 22 টাকা করে সিটি ব্যাংকের শেয়ার আপনি পারচেস করলেন। সেই ইয়ার এন্ডে গিয়ে আপনাকে 25 থেকে 30% ডিভিডেন্ড ডিসবার্স করলো। মানে তার ইয়ারলি যে ইনকাম, সেটা থেকে আপনাকে, আপনি অ্যাজ এ ওনার, আপনি কোম্পানির মালিক হিসাবে আপনাকে ডিভিডেন্ড প্রোভাইড করবে কোম্পানি। তো আপনি ওই ডিভিডেন্ড পেলেন, প্রথম বছর আপনি 30% ডিভিডেন্ড পেলেন। আপনার টার্গেট থাকবে যে আমি 10 বছরের জন্য বা 5 বছরের জন্য এই টাকা আমি ইনভেস্ট করলাম সিটি ব্যাংকে, আমি এর মধ্যে আর খুব একটা ট্রেড করব না যদি না আমি অপরচুনিটি না পাই। তো ওটা আমরা দেখবো টেকনিক্যালি কিভাবে আপনি ওখান থেকে অপরচুনিটি নিতে পারেন। সো আমি সিটি ব্যাংকে ইনভেস্ট করার পরে আমি প্রথম বছর 30% যখন আমি ডিভিডেন্ড পেলাম, মানে আমার ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে প্রতি শেয়ারে 22 টাকা, আর আমাকে সে বছর শেষে রিটার্ন দিল হচ্ছে 3 টাকা। সো আমার এখন, আমি যদি এই 3 টাকা যেটা আমি পেলাম, এই 3 টাকা দিয়ে আমি একুমুলেট করে আবার আমি সিটি ব্যাংকেরই শেয়ার, আমি ওই যেই পরিমাণ ডিভিডেন্ড পেলাম ওই টাকা দিয়ে আমি আবার সিটি ব্যাংকের শেয়ার কিনলাম। কেনার পর আপনার এভারেজ ফল করবে। আপনি 3 টাকা, তো এটা ফাও পেলেন, মানে এটা ওকে ও আপনাকে বছর শেষে 30% ডিভিডেন্ড যখন দিল, এই 3 টাকা কিন্তু আপনার মানে আর্নিং আপনার বেড়ে গেল। আপনার ধরেন আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন, সেখানে কিন্তু আপনার এই 30% হিসেবে আপনার 3,000 টাকা আপনার এই টাকা মুভ করবে আপনার জন্য। সো এইখানে আমরা যেটা দেখতে পাই যে আমার টাকা আপনার মানে আর টাকা আপনার মুভমেন্ট বেড়ে গেল, আমার 10,000 টাকা হয়ে গেল 13,000 টাকা। আচ্ছা, এখন আমি এই 3,000 টাকা দিয়েও আবার শেয়ার কিনে ফেললাম। এরপর আমি পরের পরের বছর আবার সে সিটি ব্যাংক, এবার এই বছরও ধরেন আমাকে, নেক্সট ইয়ারও আমাকে 30% সে ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করলো, আবারও আমি 3 টাকা পেলাম। তাহলে আমার এখানে ভ্যালু কত বেড়ে গেল? এবার আমি 13,000 টাকার উপরে কিন্তু আমি 30% পাচ্ছি, মানে হিসাব করলে। সো ওইখানে 10 টাকা ফেস ভ্যালুতে আমি যখন এই 30% ডিভিডেন্ড আমি পাচ্ছি, এভাবে করতে করতে আপনি দেখবেন যে এটা যখন আপনি 10 ইয়ার্স হোল্ড করবেন, এই স্টকের ভ্যালু জিরো হয়ে যাবে। হ্যাঁ, তো জিরো হয়ে যাবে কিভাবে? আপনি যতবারই ডিভিডেন্ড পাচ্ছেন ওই ডিভিডেন্ডের টাকা দিয়ে আবার আপনি রিইনভেস্ট করতেছেন সিটি ব্যাংকের শেয়ারে। একটা সময় গিয়ে দেখবেন আপনি 3 বছর, 5 বছর বা 10 বছর আপনার যে টার্গেটেড পিরিয়ড থাকবে, ওই সময় পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু জিরো। মানে আপনি ওখানে যত টাকাটা আপনার দেখে কস্ট প্রাইস জিরো হয়ে যাবে এবং আপনি দেখবেন যে আপনার পুরো অ্যামাউন্টে আপনার ফ্রি হয়ে গেছে। ইন্টারেস্টিংলি আমার এইটা আমি সামিট পাওয়ার নামে মার্কেটে একটা স্টক আছে,
আপনার এটার সাথে পরিচিত। আমি এই স্টক আমার কাছে আজকে প্রায় 7.5 বছর ধরে আমি হোল্ড করতেছি। আমার এটার এভারেজ কস্টিং 3.5 টাকা এখন। হ্যাঁ, মানে মার্কেট এত ফল টল করার পরেও আমার কিন্তু 3.5 টাকা এটার ফেস ভ্যালু, মানে মানে আমার কস্টিং প্রাইস। তো এটা কিভাবে হলো? কারণ আমি প্রত্যেক বছর সে যে পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, আমি এটা দিয়ে শুধু ওই সামিট পাওয়ারের স্টকটাই আমি আবার রিপারচেস করছি। করতে করতে এটা আমার টার্গেট হচ্ছে 10 ইয়ার্সে এটার ভ্যালু জিরো করে দেওয়া। জিরো করে দিয়ে এবার সে আমাকে বছর শেষে যে ডিভিডেন্ড দিবে সেটা পুরাটাই আমার ফাও একটা ইনকাম হবে। হ্যাঁ, সো এটাকে আমরা বলতেছি টাকা আপনার জন্য কাজ করবে, যেটাকে আমি বলতেছি মানি উইল ওয়ার্ক ফর ইউ। আচ্ছা, তারপর আমরা যদি এখানে আরো কিছু আইডিয়া যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি, যে আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনি দেখবেন যে আপনি শুধুমাত্র স্টকে ইনভেস্ট করে বসে থাকবেন সেটা না। যদি দেখেন যে আপনি হ্যাঁ স্টক, কোনো স্টকে আপনার মনে হচ্ছে ভালো লাগতেছে না, আপনি বুঝতেছেন না মার্কেট কি হয়, আপনি তখন বন্ডে ইনভেস্ট করেন। গভর্নমেন্ট ট্রেজারি আছে আমাদের এখানে মার্কেটে লিস্টেড অনেকগুলা, এটিভিতে বন্ড আছে, সেগুলোতে আপনি ইনভেস্ট করে আপনার টাকা আপনি সেফ রাখতে পারেন। সেখানে আপনি অটোমেটিক্যালি ওরা সাধারণত ইয়ারলি 2বার আপনাকে ডিভিডেন্ড বা ইন্টারেস্ট প্রোভাইড করে, সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আপনি স্টককে আপনি সিপ হিসেবে আপনি ইনভেস্ট করতে পারেন। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ স্টক আপনি পারচেসই করবেন। এই 4টা স্টক আপনি সিলেক্ট করে নিলেন, এই 4টা স্টকে আপনি পারচেসে আপনি চলে যাবেন। এভাবে আপনার ইনভেস্টমেন্টের যে ফান্ডামেন্টালি পিকিং সেটা আপনাকে করতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যেটা, যারা বিগ ইনভেস্ট করেন মার্কেটে, যে আমি হয়তো 1 কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করলাম বা 2 কোটি টাকা ইনভেস্ট করলাম, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনি সুযোগের জন্য অপেক্ষা করবেন। মার্কেট কিন্তু ধরেন সবসময় বাড়বে না, সবসময় কমবেও না। হ্যাঁ, তো আপনি টার্গেট থাকবে যে মার্কেট রেগুলার মুভমেন্ট থেকে দেখবেন যে 2 থেকে 3 দিন হুট করে বছরে 3 থেকে 4 বার আপনি এই অপরচুনিটি পাবেন যে কোনো কথাবার্তা ছাড়াই অনেক পড়ে গেছে, মানে ওই দিন মেসাকার হয়ে গেছে মার্কেট, ধরেন 150-200 পয়েন্ট মার্কেটে পড়ে গেছে। আপনার যদি তখন কোনো আইডল ফান্ড থাকে আপনি সেখানে এটা ইনজেক্ট করবেন, দেখবেন আপনি 3 থেকে 4 দিন বা 10 দিনের মধ্যে আপনি দেখবেন যে কোন স্টকগুলো ওই সময় সবচেয়ে বেশি ফল করছে কিন্তু ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হয় নাই। আপনি টেকনিক্যাল চার্ট দেখে ওখান থেকে এন্ট্রি দেন, আপনি নিশ্চিন্তে 10 to 20% রিটার্ন আপনার চলে আসবে, এবং এটা খুব ফাস্টার আসে। আচ্ছা, এরপর আমরা যদি এখানে যাই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের আসলে আমরা কিছু জিনিস আমরা এখানে আমরা দেখবো, যে আমি এতক্ষণ বললাম যে ফান্ডামেন্টালি আপনি স্টকগুলো পিক করলেন যে আপনি কোন কোন স্টকে আপনি পারচেস করবেন বা আপনি ইনভেস্ট করবেন। এখন এই ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্টের উপরে বেস করে আপনি এবার স্টকটা পারচেস করবেন কখন, বাই করবেন কখন, আর সেল করবেন কখন, সেটার জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক জিনিস একটা আইডিয়া আপনার থাকতে হবে। যদি ওটা না থাকে তাহলে আপনি নিজে নিজে ট্রেড করে কখনো প্রফিট আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন না ঘরে। সো ওই জায়গাগুলোতেও আমাদেরকে ফোকাস কিছুটা রাখতে হবে। তা আমি খুব সামান্য আজকে হয়তো এখানে আমি ½ বা 20 মিনিট বা 25 মিনিট আপনাদের সাথে কথা বলবো। সেখানে আমরা দেখব যে 3টা ওয়েতে আমরা স্টক আমরা চুজ করব। একটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল সিলেকশন, ফান্ডামেন্টালি আমরা যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম সেটা আমরা দেখব। তারপর হচ্ছে মোমেন্টাম স্টক। মোমেন্টাম স্টক বলতে আমরা যেটা বুঝাই, আপনি মার্কেটে 300-400 স্টক তো আপনার পক্ষে ফাইন্ড আউট করে ট্রেড করা সম্ভব না। তো আপনি যদি সুইং ট্রেড করেন, সুইং ট্রেড কি সেটাও আমি দেখাবো একটু পরে। আপনি যদি সুইং ট্রেড করেন তাহলে আপনার জন্য যেটা করতে হবে, আপনার মোমেন্টাম স্টকগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন মোমেন্টাম স্টক কি? আপনি দেখবেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটং স্টক এক্সচেঞ্জ বা এই আপনার ওএমএস এর মধ্যে গিয়ে দেখবেন যে টপ 20 ট্রেড হচ্ছে কোন স্টকগুলা, মানে টপ 20 ট্রেড, এই 20-র মধ্য থেকে আপনি অলওয়েজ পিক করার জন্য ট্রাই করবেন ট্রেডিং স্টকগুলা। এটা কি করবে? আপনাকে খুব বেশি সময় ওয়েট করাবে না। আপনি দেখা যাবে যে কেনার পরপরই আপনি একটা রিদম পেয়ে যাচ্ছেন স্টকে। হ্যাঁ, আর সুইং ট্রেডটা কি সেটা আমি ফান্ডামেন্টালি, যখন আপনি কোনো স্টক চুজ করতেছেন সেটাতে আপনি সুইং ট্রেড করবেন। কিভাবে সুইং ট্রেড করবেন সেটা আমরা এখন দেখব। আমরা যদি যাই একটু, আহ, এখন আমি চলে যাব হচ্ছে আমাদের যে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা যেটা শুরুতেই আপনার ব্রিফ দিয়েছে আমাদের ইউএফটিসিএল এর টিমের ওনারা, যে আজকে একটা আমরা ইন্ট্রো দিব আপনাদেরকে যে ওএমএস এর ইউজেস এর উপরে, যে কিভাবে আপনি এখান থেকে আপনার বেস্ট ইফোর্ট বা বেস্ট জিনিসটুকু আপনি নিতে পারবেন ওই ইউএফটি ফাস্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। আমরা সেখানে এখন চলে যাচ্ছি।
ওকে। আমি আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে আমার, রাইট? দেখতে পাচ্ছেন সবাই? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ওএমএস এর স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, স্লাইডের স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে। ওকে। আচ্ছা, আমরা এখানে যদিও এই জিনিসটা যাদের আইডিয়া নেই আগে থেকে তাদের জন্য হয়তো একটু হিজিবিজি মনে হতে পারে। তো এটার জন্য আমি সবাইকে একটা আপনার বলতে পারেন যে অ্যাডভাইস করতে পারি। আপনারা ইউটিউবে মানে এইসব জিনিস এখন অ্যাভেলেবেল, হ্যাঁ। সবার কাছে হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, হ্যাঁ। আপনারা বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ছোট ছোট আপনার বিভিন্ন ভিডিও আপনার ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। সেগুলা থেকে আপনি ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটা আইডিয়া নেবেন, যেটাকে আমরা বলি হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ক্যান্ডেলস্টিক। এটাকে আবার আপনি লাইন চার্ট হিসেবেও ধরতে পারেন। লাইন চার্ট আপনি অলরেডি দেখেছেন, আপনার এটার সাথে ফিমিলার। যে কোনো কিছুই চার্ট ভিউতে আসতে গেলে শুধু স্টক মার্কেট না, সব জায়গায় আপনার এই কার্ভটা ইউজ হয়, লাইন চার্ট। এই লাইন চার্টটাকেই আবার আপনার স্টক মার্কেটে একটু আপডেটেড চার্ট হিসাবে, আপনার ক্যান্ডেলস্টিক চার্ট হিসাবেও আমরা দেখি। কারণ ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা স্টকের ওপেন, হাই, লো, ক্লোজ এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এটা আমাদের জন্য অনেক ইজি হয়। তো যার কারণে আমি এখানে ক্যান্ডেলস্টিক দিয়ে আপনাদেরকে এখানে আমরা দেখাচ্ছি। আমরা শুরুতেই আমি বলেছি যে আপনি কোন স্টকটা আসলে ভালো বা কেন পিক করবেন। আমরা এখানে যদি দেখি যে এটা হচ্ছে, আমি স্কয়ার ফার্মার একটা চার্টে আছি। এই চার্টে আমরা আসলে এখানে কি দেখতে পাই? হ্যাঁ, এইখানে আপনি যখন স্টক পিক করবেন, আমি সিটি ব্যাংকের কথা বলেছিলাম, আমি সিটি ব্যাংকে যদি একটু যাই, সিটি ব্যাংক পিএলসি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক এই মুহূর্তে আমরা আজকে 22 টাকা 90 পয়সায় প্রাইস আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমরা ফান্ডামেন্টালি সবকিছু অ্যানালাইসিস করে দেখলাম যে আমার সিটি ব্যাংক এখন পারচেসেবল। সো আমি কোন টাইমে আমি পারচেস করব, কখন আমার এটা এন্ট্রি হবে, পারফেক্ট এন্ট্রিটা আমি কখন নিব বা কখন আমি সেল করব, সেটার টার্গেট আমি কিভাবে করব, এই সব জিনিস আপনি এই চার্ট থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সেটার জন্য আপনাকে প্রথমেই যদি আপনার মনে হয় যে আপনি ডে চার্টে খুব একটা কিছু ধরতে পারছেন না, যেহেতু আপনি লং টাইমের জন্য পারচেসে যাচ্ছেন, সো আপনি ডে চার্টটাকে আপনি চাইলে উইকলি চার্টে কনভার্ট করে ফেলতে পারেন। এই উইকলি চার্টে যখন আপনি আসবেন, এখানে আপনার প্রথমে আপনি এখানে ট্রেন্ড লাইন ড্র করে নিতে পারেন। আমাদের এখানে ড্রয়িং টুলস আছে। এটা কিন্তু আমি ওএমএস এর ভিতর থেকেই দেখতেছি, সো আপনাকে অন্য কোথাও গিয়ে অ্যানালাইসিস বা কোনো কিছু করতে হবে না। আপনি সব ধরনের টুলস এখানে বিল্ট ইন পাবেন। আমি দেখাবো আপনাদের লাস্টে গিয়ে, আজকে লাস্টে আমি হয়তো হাফ এন আওয়ার দেখাবো হচ্ছে আপনার এই ওএমএস থেকে আপনি কিভাবে এই অ্যাডভান্টেজ গুলো আপনি নিতে পারবেন, সেটা আমরা দেখবো। আমি যদি এখানে যাই, আমি এখান থেকে একটা চ্যানেল ড্র করে যদি দেই, আপনার খুব বেশি কঠিন কিছু না, কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে এই কঠিন জিনিস উনি কিভাবে এটা ড্র করতেছে, আমি তো পারবো না। এটা বড় বিগ কোনো ইস্যু না। এটা আমি ওই ইয়েতে দেখলে আপনারা এই ট্রেডিং ভিউ চার্টের অ্যানালাইসিস যদি আপনারা অনলাইনে খোঁজেন, অ্যাভেলেবেল ডকুমেন্ট আপনারা পাবেন, সেখান থেকে দেখে আপনারা করতে পারবেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে লং টাইম এখানে ডাউন ট্রেন্ড আছে। এখানে খুব সুন্দর একটা প্যাটার্নও দখল, মানে ড্রয়িং করে রাখছে সে এখানে উইকলিতে। আমরা এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল। সাধারণত এটা যখন ব্রেক করবে এই হ্যান্ডেল, এরপর একটা বড় একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পাই মার্কেটে। সাধারণত সব স্টকের ক্ষেত্রে এটা হয় যখন এই ধরনের ট্রেন্ড গুলো আমরা দেখি। তো আমি এখানে জাস্ট একটা ট্রেন্ড লাইন ড্র করলাম যে ওর সাপোর্ট জোন কোনটা, রেজিস্ট্যান্স জোন কোনটা রিসেন্টলি। সো আপনি আর
এই যে পয়েন্টগুলো আমার মাউথ যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলিং জোন। আর নিচের যেই আমরা নিচের লাইন যেটা দেখতে পাচ্ছি এটাকে আপনি বাইং জোন হিসেবে আপনারা ধরতে পারেন। সো এটার আশেপাশে আসলে আপনি বাইতে যাবেন, আর এটাতে যখন হিট করবে তখন আপনি সেল করে বের হয়ে যাবেন। সো এটা যতবারই ঘটবে আপনি অতবারই এই অপরচুনিটি আপনি নিতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা বলতেছি ট্রেন্ড লাইন দিয়ে। আর আপনি এই পাশে কিছু আপনার হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে ভিপিএ অ্যানালাইসিস, মানে ভলিউম প্রোফাইল অ্যানালাইসিস। এটা দেখে আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন কোন জায়গায় গেলে, কোন জায়গায় প্রাইসটা গেলেই বড় ধরনের সেল আসবে, বা কোন জায়গায় গেলে বড় ধরনের বাই প্রেশার আসবে। এটা খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবং এইখানে দেখেন একটা রেড মার্ক করা একটা লাইন দেওয়া আছে, তার মানে এটা মিন করতেছে এই জায়গাটা হচ্ছে সিটি ব্যাংকের এই মুহূর্তে সবচেয়ে বড় রেজিস্ট্যান্স। সো এর আশেপাশে গেলে আপনি সেল দিয়ে বসে থাকতে পারেন, অথবা আপনি এটা যদি ব্রেকআউট করে তাহলে আপনি ব্রেকআউটে বাই দিতে পারেন। যদি ব্রেকআউটে বাই দিতে পারেন তাহলে আপনি এখান থেকে নিয়ার অ্যাবাউট আপনি 33% একটা রিটার্ন পাবেন। এটা যদি ব্রেকআউট হয় এখান থেকে তাহলে পরের রেটটা হবে হচ্ছে 30 থেকে 29 টাকা। সো এই জায়গাগুলোতে আপনারা এই জন্য আমি বললাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে জানতে হবে। যদি আপনি প্রপারলি এটা না জানেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন না। আর যদি আপনি ইনভেস্টর হন যে আমি এন্ট্রি দিলাম কমে কিনে আমি বসে থাকবো, আমি আমার নির্দিষ্ট প্রাইসে গেলে আমি সেল করে বের হয়ে যাব, সেটার জন্য আপনার আবার এই জিনিসের দরকার নেই। আপনি সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে ইপিএস বা তার গ্রোথ ঠিক থাকলে আপনি ইনভেস্ট করেন, করে নির্দিষ্ট প্রাইস লেভেলে গেলে আপনি এটা সেল করে বের হয়ে যাবেন। আচ্ছা, আমরা এই জিনিসের যে ইউজেস সেটাও আমরা দেখব যে এটা আসলে আপনাদেরকে কিভাবে আমার ওএমএস এর সাথে এটার ইউজেস কোথায় কাজ করবে সেটাও আমরা একটু আইডেন্টিফাই করব। আমি এটা একটু রিমুভ করছি। আমি এবার ডে চার্টে যদি যাই, আমি এখন ট্রেডিং এর জন্য যাচ্ছি, যে আমি সুইং ট্রেড বা এই জাতীয় ট্রেডিং এ যদি আমরা অভ্যস্ত হই কেউ, সেটা আপনারা কিভাবে করবেন। আচ্ছা, এইখানেও আমরা একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি। এখানে সে মিড পয়েন্টে আছে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আপনার ডে চার্টে এই প্রত্যেকটা জায়গায় বাই ছিল, এখানে বাই ছিল, এটা সেল ছিল, এখানে আবার আসছে, এখানেও একটা বাই ছিল, এই বাইটা এখানে আবার সেল ছিল, মানে এখানে কিন পারচেসের পর এই জায়গাটাতে সেল ছিল। সো আপনি দেখেন এই জাস্ট এই ছোট্ট একটা টুলস আপনি এখান থেকে যদি ধরতে পারেন যে ট্রেন্ড লাইনটা, সো ট্রেন্ড লাইনটা ধরেন এইটুকু এই জায়গায় আসার পর আপনি ট্রেন্ড লাইনটা আপনি ধরতে পারছেন। সো আপনি এই বাইটা কিন্তু আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। এখানে এই যে 21 টাকা 50 পয়সায় আসছে, আমি বাই দিলাম, আর উপরের টপে যখন আমার এখানে রেজিস্ট্যান্স জোন আমি হাতে পেয়ে গেলাম সেখানে আপনি সেল দিয়ে বের হয়ে গেলেন, এটা বলতেছে 23 টাকা। সো আপনার এই 21 টাকা 50 পয়সা থেকে আপনি যদি এখানে এসে সেল করতেন তাহলে 23 টাকা, এখানে অলমোস্ট আপনার 1.5 টাকার একটা গ্যাপ। সো 7.5%-এর মতো রিটার্ন। এটা কত দিনের আমরা যদি এখানে দেখি যে আমি কতদিনে এই 7.5% রিটার্ন আমি নিয়েছি, এখান থেকে এখানে ডে যদি আমরা কাউন্ট করি এটা 15 ওয়ার্কিং ডে হতে পারে। সো আপনি যদি একটা ট্রেডে যদি আপনি 7.5% রিটার্ন যদি আপনি নিতে পারেন, সো এই সুইং ট্রেড ধরেই যদি আমি আমি খুব বাজে স্টকে আমি গেলাম না, আমি চাই যে স্টাবল যে স্টকগুলো আছে সেগুলোতে আমি ট্রেড করব পসিবল। আপনারা এই ট্রেন্ড লাইন ধরে ধরে আপনারা এটা আইডেন্টিফাই করতে পারবেন। আর এখানে টেক প্রফিট স্টপ লস নামে আমাদের একটা অপশন আছে এই ওএমএস এ, সেটা আমরা দেখব ট্রেডে যখন আমরা ইন ডিটেলস দেখব তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আইডেন্টিফাই করব। সুইং ট্রেডের জন্য আরো বেশ কিছু সুন্দর টুলস বা ইয়ে আপনারা পাবেন। রিসেন্টলি আমি আরেকটা স্টক দেখেছিলাম, লাভেলু নামে একটা স্টক ছিল, একটু দেখাচ্ছি। এটাতে দেখেন খুব সুন্দর এখানে সুইং ট্রেড চলতেছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে দেখেন একটা লং টাইম ধরে এই জায়গায় প্রাইস মুভ করতেছে। সো হুট করে তার পড়ে যাওয়ার আপাতত আমি কোনো চান্স বা সুযোগ আমি দেখতে পাচ্ছি না। এখানে আপনি কি করবেন, যখন দেখবেন যে কোনো স্টক এভাবে যাচ্ছে বা মুভ করতেছে, আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেন। ড্র করে আপনি জাস্ট নিচে আসলে বাই দিলেন, উপরে গেল আপনি সেল করে বের হয়ে গেলেন। এই জাতীয় আপনি প্রচুর স্টক পাবেন মার্কেটে। রিসেন্টলি এই ধরনের মুভমেন্ট যে ধরনের আর আরেকটা স্টক আমি দেখেছিলাম এখানে, ওটার নাম ছিল ওয়াই ম্যাক্স দেখেছিলাম, ওয়াই ম্যাক্স পাবলিক। হুম, এখানেও খুব সুন্দর সুইং ট্রেড এখানে যাচ্ছে। এই জায়গায় আপনার যদি এখানেও আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করেন, ড্র করার পর আপনি যদি আমি এখানে দিয়ে দিলাম, দেখেন প্রত্যেকটা এন্ট্রি, এখানে ছিল এন্ট্রি, এখানে এক্সিট, এখানে এন্ট্রি, এখানে এক্সিট,
এই জায়গায় এন্ট্রি ছিল আর উপরে এক্সিট ছিল, এখন আবার এন্ট্রি গেছে তার, দেখেন এখানে যারা পারচেস করছে ওরা অলরেডি প্রফিটে আছে। আমি আশা করছি তার প্রাইসটা আবার হয়তো এই লেভেলে খুব শর্টলি হয়তো পাওয়া যাবে। আবার যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে আপনাকে রিস্ক টেক করতে হবে 24 টাকা 10 পয়সা। এই যে নিচে যেটা অটোমেটিক্যালি এই আইডেন্টিফাই করে দিচ্ছে আপনাকে, এটা যদি আপনি ভলিউম প্রোফাইল যদি আপনি একটু আমি আশা করবো আপনারা আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিস মানে ধরাই দিয়ে যাচ্ছি, আপনারা এগুলো একটু স্টাডি করবেন। ইউটিউবে এখন এইসব রিসোর্স অ্যাভেলেবেল, হ্যাঁ। আপনাকে পয়সা খরচ করে কোথাও কোর্স করতে হবে না, বা কোথাও গিয়ে আপনাকে এটা জানতে হবে না। আপনি ইউটিউবে একটু ওই ওয়ার্ডিং গুলা যদি আমি যা বলতেছি আপনারা, আমি আশা করতেছি আপনারা এগুলো হয়তো নোট করে রাখবেন বা একটু টুকে রাখবেন, যেটাতে আপনাদের এই বেসিক আইডিয়াগুলো আপনারা পেয়ে যাবেন। যে ভিপিএ কি, ভিপিএ কিভাবে কাজ করে, ভলিউম অ্যানালাইসিস, ভলিউম প্রোফাইল অ্যানালাইসিস যেটা আমরা বলি। সো এটা দিয়ে আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন জায়গায় প্রেশার আছে, সেল প্রেশার আছে বা বাই প্রেশার আসবে, কোথায় গেলে আমি থাকবো না, বের হয়ে যাব। এই জায়গাগুলো আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। আর এর পাশাপাশি আমরা আমার প্ল্যান আছে আপনাদের আরেকটা সেশন ওনারা করাবে, সেখানেও হয়তো আমি থাকতে পারি। যদি থাকি আমি ওই সেশনটা পুরাটা আমি ট্রাই করবো আপনাদেরকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। আপনি ব্রোকারে আসলেন, ব্রোকারে ডিপোজিট করলেন, টাকা জমা দিয়ে আপনি ট্রেড করলেন, লস করলেন, এতে আপনারও কোনো বেনিফিট নাই, ব্রোকারেরও কোনো বেনিফিট নেই। হ্যাঁ, ব্রোকারের হয়তো সাময়িক কিছু বেনিফিট আছে, আপনি ট্রেড করলেও হয়তো কিছু কমিশন পাবে, কিন্তু দীর্ঘমেয়াদী তার যে বেনিফিট সেটা কিন্তু সেও পেল না, আপনিও পেলেন না। সো এই দীর্ঘমেয়াদী বেনিফিট নেওয়ার জন্য আপনাকে জানতে হবে, আপনি একটা মানে জব পাওয়ার জন্য যদি আপনি 15 ইয়ার্স পড়াশোনা করতে পারেন, তাহলে এই ক্যাপিটাল মার্কেটে ট্রেড করে প্রফিট করার জন্য আপনাকে কিছু হলেও তো আপনাকে পড়াশোনা করতে হবে। সো আমি মানে মানে রিকোয়েস্ট করব যে আপনারা মানে আমি যা যা বললাম বা যা দেখালাম, এটা হচ্ছে ধরেন আমি আজকে আপনাদেরকে পুরো টেকনিক্যাল অ্যানালাইসিসের ধরেন 5% ম্যাক্সিমাম, হ্যাঁ, আরো কম হবে, এটা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। সো বাকি যে 95% সেগুলো আপনারা যে অনলাইনে বিভিন্ন সোর্স আছে সেখান থেকে আপনারা জেনে নেবেন। আর যদি ওনাদের সাথে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে ওই কিছু রিসোর্স মেটেরিয়াল আমি ওনাদেরকে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এটা নিয়ে চাইলে লার্ন করতে পারবেন। বা পরের ক্লাসে বা পরের যদি কোনো কখনো সেশন হয় সেখানে আমি এটা নিয়ে আরো ইন ডিটেলস ব্রিফ আপনাদেরকে ওখানে আমি দিব। এবং আপনারা এটাও শুনে আশ্চর্য হবেন, আমাদের এখানে লোকাল মার্কেটে ম্যাক্সিমাম পিপলই আপনাকে বলবে যে লোকাল আমাদের এই বাংলাদেশের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। হ্যাঁ, আপনি যদি কিছু জানেন আর একটা হচ্ছে যে মানুষ তিন ধরনের নলেজেবল লোক হয়। একটা হচ্ছে কেউ কিছুই জানে না, আরেকটা হচ্ছে সে কিছুটা জানে, আরেকজন হচ্ছে পুরোটা জানে। এখন যে জানে না তার কোনো সমস্যা নাই, সে লস করলো নিজের জন্য করছে, লাভ করলো নিজের জন্যই করছে। আর যে কিছুটা জানে, সে লস করলে সবসময় ব্লেম দিবে যে আমি যে সিস্টেমে ট্রেড করছি এই সিস্টেম ভালো না। আর যে ফুল জানে সে কখনোই আপনাকে ব্লেম দিবে না এবং বলবেও না এই কথা যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা এটা কখনোই কাজ করে না, কারণ সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা কাজ করে। সো আমার এখানে কাজ না করার কোনো কারণ নাই। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশে বা ইন্টারন্যাশনালি হয়তো এটা 80% 70%, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আপনি 90% ওয়ার্ক করে। হ্যাঁ, আমি আপনার বেশ লম্বা সময় আমি আপনার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আর নাসডাকে আমি ট্রেড করেছি, এবং ওয়ার্ল্ডের অলমোস্ট বড় বড় যত এই এক্সচেঞ্জ আছে, আমি এর মধ্যে অলমোস্ট 6 থেকে 7টাতে আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে। সো আমি ওখানে দেখেছি এবং স্টিল নাও আমি ট্রেড করি। সো আপনার আমি ইভেন আমি টেকনিক্যাল অ্যানালাইসিস এমনও আছে, কারণ বাইরের স্টক গুলাতে আপনার ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করাটা একটু টাফ, কারণ ওখানকার এনভায়রনমেন্ট আপনি যদি ওখানে স্টে না করেন, ওখানকার ফুল ডেপথ নলেজ আপনি পাবেন না, ওখানকার ইকোনমি, ওখানকার সিচুয়েশন কি, সব সবকিছু আপনাকে জানতে হবে। সো যার কারণে আমি অনেক সময় দেখা যায় যে বাইরে যখন ট্রেড করি তখন আমি এই শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস এই চার্টের উপরে ডিপেন্ড করে আমি ট্রেড করি, বাট ওখানে এটা পারফেক্টলি কাজ করে। সো আমাদের এখানেও আপনার আপনি যদি জিনিসটা ভালো করে জানেন কিভাবে কাজ করে, আমি জাস্ট দেখেন, জাস্ট কিছুই না, আপনাদেরকে একটা রিগ্রেশন এখানে একটা চ্যানেল ড্র করে দেখালাম। আপনি জাস্ট বলেন, ধরেন আপনি এইটুকু ধরতে পারলেন না, কিন্তু এখানে আসার পর তো আপনার আর এটা মিস হওয়ার কথা না, কারণ ট্রেন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক ফলিং টাইম যেখানে আমাদের এখানে যেহেতু ডেরিভেটিভস মার্কেট নাই, সো আমার এখানে শর্ট সেল করা যায় না। যদি আমাদের এখানে শর্ট সেলেরও অপশন থাকতো, তাহলে আপনি মার্কেট যদি ফল করতো সেখানেও আপনি প্রফিট করতে পারতেন। যে আপনি এখানে বাই করছেন, এটাকে বলে, তখন এটাকে বলবে হচ্ছে লং, আর এখানে বলবে এটাকে শর্ট। সো আপনি লং শর্ট দুই জায়গাতেই আপনি তখন প্রফিট করতে পারবেন। কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে এটা নেই। তো আমি আশা করব হয়তো আমাদের রেগুলেটর যারা আছেন হয়তো
নিয়ার ফিউচারে বা অতি শীঘ্রই হয়তো এই ডেরিভেটিভ মার্কেট আমাদের জন্য ওপেন করে দিবেন। দিলে তখন দেখা যাবে যে মার্কেট আসলে এই কান্নাকাটিও থাকবে না যে মার্কেট ফল করতেছে আমার কি হবে, কারণ ফল করলে আপনি ওখান থেকে প্রফিট নিতে পারবেন। সো দুইটা অপরচুনিটি আমাদের জন্য, দুই পাশে আমাদের জন্য খোলা থাকবে। আর এটা নিয়ে আমি আরো ইন ডিটেলস, আজকে যেহেতু অফিস আওয়ার আবার থার্সডে, আমি খুব বেশি টাইম আপনাদের আর নিব না। আমি চলে যাব হচ্ছে এখন ওএমএস এর বেসিক, আপনারা এটা কিভাবে ইউজ করবেন। আমি আশা করব এখানে আপনারা ফার্দার যখন ট্রেডিং এ যাবেন, আপনারা নিশ্চয়ই ইউএফটিসিএল এর সাথে হয়তো বিও অ্যাকাউন্ট করবেন, বা অনেকেরই হয়তো বিও অ্যাকাউন্ট আছে। তো থাকলে আপনারা এই ওএমএস বা এই ইউএফটি ফাস্ট এর অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা তখন এটাতে আপনারা অ্যাক্সেস করে আপনারা আপনাদের ট্রেডিং বা আদার যা যা আছে সেটা আপনারা এখান থেকে করবেন, এবং আমি আশা করব আমাদের এই ওএমএস এর সব অ্যাডভান্টেজ আপনারা নিতে পারবেন। আমি শুরুতেই যদি চলে যাই এখানে হোমে, যে ওএমএস লগ ইন করার পর আপনারা আসলে এখানে কি কি পাবেন। শুরুতেই এখানে উপরে আপনারা দেখবেন যে একটা টপ বার আমাদের এখানে আছে, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল উইন্ডো। এই গ্লোবাল উইন্ডোতে আপনি এখানে ইউএফটি ফাস্ট, এটা তো ওনাদের ব্র্যান্ডিং, দেন এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে আপডেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লোবাল সার্চ উইন্ডো। আর এদিক দিয়ে আপনি এখানে পাবেন হচ্ছে সিএসসির আপডেট। সো এখানে এট এ টাইম, এবং এটা দুইটাই রিয়েল টাইম ওয়ার্ক করে। ইভেন ইন্টারেস্টিংলি আপনাদেরকে বলি যে এটা বাংলাদেশে আর কোনো ওএমএস বা কোনো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা এটা পাবেন না, যে এট এ টাইম ডুয়াল এক্সচেঞ্জ মনিটরিং, এটা কোথাও নাই। এখানে আমরা কি দিচ্ছি, টোটাল নাম্বার অফ ট্রেড আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে কত ছিল, টোটাল ভলিউম কত ছিল, এটা আমরা কোটিতে কনভার্ট করে দেখাচ্ছি। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে টোটাল টার্নওভার কত। আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখাচ্ছে একরকম টার্নওভার, আপনাদের এখানে কেন আরেক রকম। আমরা এখানে ফুল স্টক এক্সচেঞ্জের টোটাল টার্নওভার, প্রত্যেকটা বোর্ডের টার্নওভার আমরা সাম করে এখানে দেখাই। এখানে আজকে 399 কোটি টাকা, 64,06,000 টাকা আজকে টোটাল টার্নওভার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখন আপনার মনে হতে পারে যে এটা কোন কোন বোর্ডে কত টাকা টার্নওভার হয়েছে, সেক্ষেত্রে আপনি এই ইনফো বাটনে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনাকে দেখাই দিবে যে আপনি কোন বোর্ডে আপনার কতটুকু, মেইন বোর্ডে কত, এসএমই তে কত, এটিভি তে কত, কোথায় টার্নওভার কত হয়েছে, সেটা আপনি ইন ডিটেলস ভলিউম সহ পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে আপনার ডিএসসি জেনারেল ইন্ডেক্স, যেটা সাধারণ সূচক যেটাকে বলে, সেটা আপনার এখানে দেওয়া আছে এখন। এবং এখানে এই ড্রপ ডাউনে ডিএসসি সবগুলো ইন্ডেক্সই এখানে অ্যাভেলেবেল আছে। ডিএসসি এসএমই এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটা। ইভেন আপনার এটিভির ইন্ডেক্সও এখানে আছে, সবগুলোই আছে। সো জেনারেল ইন্ডেক্স বা সাধারণ সূচক যেটা, সেটা যেহেতু স্টক এক্সচেঞ্জের মেইন হার্টবিট, যেটা দিয়ে খেয়ে আপনি বুঝতে পারবেন যে না মার্কেট কি আজকে বুলিশ অর বিয়ারিশ। সো আমরা এটা ডিফল্ট এখানে রাখি। আর এটা হচ্ছে কার্ভ, মিনি কার্ভ আমরা বলি। আজকে সারাদিন এক্সচেঞ্জ কিভাবে মুভ করছে, সেটা আপনি কোন টাইমে কোন পজিশনে কোথায় ছিল, সেটা আপনি এই লাইন চার্ট দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আমরা যদি এখানে দেখি এটা রিডিংটা কি ছিল আজকে, এই ছোট এই লাইন চার্ট বা এই কার্ভের, সেটা হচ্ছে সকাল থেকে সে অনেক স্ট্রাগল করছে মার্কেট উপরে মানে কি বলে আপে যাওয়ার জন্য। আমরা দেখলাম যে একটা পর্যন্ত সেই স্ট্রাগল করছে, একটার পরে মার্কেটে বেশ কিছু সেল প্রেসার আসছে, তারপর সে আস্তে করে নিচে নেমে আসছে, যদিও খুব সামান্য পরিমাণে মার্কেট আজকে পজিটিভ ইন্ডেক্স, বাট এটা এখানে সেল প্রেসারই বেশি ছিল। এটা আমরা কিভাবে, আমি এখন মুখস্থ কিভাবে বললাম যে এখানে সেল প্রেসার বেশি ছিল। আপনি এখানে একটা মার্কেট প্রেসার নামে একটা আমাদের এখানে ইন্ডিকেটর আছে, দেখেন 49% আজকে বাই প্রেসার ছিল, আর 51% আজকে সেল প্রেসার ছিল। এটা আমরা কিভাবে কাউন্ট করি, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ম্যাচিং ইঞ্জিন, সেখানে যে ডাটাগুলো আছে টোটাল হাওলা ওয়াইজ, যে এর মধ্যে কত পার্সেন্ট স্টক ডান দিক থেকে বায়াররা সেলার থেকে কিনে নিয়ে গেছে, সেটা আমরা হচ্ছে 49%। আর বাম দিকে কতগুলা শেয়ার মানে টপে না বসে, বিবিওতে না বসে ওটা সেল করে দেওয়া হয়েছে বায়ারকে ধরে, সেটা হচ্ছে 51%। আর এখানে হচ্ছে আপনার ইন্ডেক্সের টোটাল পয়েন্ট কত, আজকে ইন্ডেক্সের কোন পজিশনে আছে, 5,112 পয়েন্টে, সেটা আমরা এখান থেকে দেখাচ্ছি। ইন্ডেক্স আজকে 0.38%, আজকে 38 পয়েন্ট আজকে মার্কেট আজকে আপ ছিল। আর এখানে আপনার লুজার কত, গেইনার কত, সেটা আমরা এখানে দেখাই। আর এখানে আপনি যেই উইন্ডোতেই থাকেন, আমাদের এখানে মাল্টিপল উইন্ডো আছে, এখানে মাল্টিপল মেনু বার আছে, সেখান থেকে আপনারা এক এক মেনুতে এক একটা অপশন আপনারা পাবেন। আর এখানে আপনার বাই অ্যান্ড সেল, আপনি যেখানেই যান, যে উইন্ডোতেই থাকেন, আপনি এখান থেকে মাউস দিয়ে ইনস্ট্যান্ট আপনি বাই সেল আপনি চলে যেতে পারবেন।
সো আমরা এই বাই সেল অর্ডার পপ আপ যেটা, সেটাও আমরা দেখবো আমরা পরের উইন্ডোতে গিয়ে যে এটা কিভাবে কাজ করে, এখানে কি আছে না আছে। আর লিমিট রিকোয়েস্ট আপনি যদি ডিপোজিট করে ফেলেন, ডিপোজিট করে আপনি ডিপোজিটের স্লিপের এখানে যদি আপ করে দেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট লিমিট পেয়ে যাবেন। আর এটা আমরা সামনে অটোমেটেড করে ফেলতেছি। আপনার কাজ হচ্ছে আপনি ইউএফটিসিএল বা ইউএফটি ফাস্টের ওয়েবসাইটে, সরি, অ্যাপে ঢুকে আপনি ওখানে ডিপোজিট অপশনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওখানে কানেক্ট হয়ে যাবে, আপনি ইনস্ট্যান্ট ডিপোজিট করে দিলে আপনার সব জায়গায় অটো চলে যাবে। সেটা আমরা হয়তো খুব শীঘ্রই একদম মানে এটা আমরা বলবো যে হয়তো 1 মান্থের মধ্যে এটা আপনাদের জন্য আমরা অনবোর্ড করে দিব ইনশাল্লাহ। সো তখন আরো অনেক ফাস্টার এবং স্মুথ হবে সার্ভিসগুলো। ইভেন আপনারা আপনাদের কোথাও যেতে হবে না, ব্রোকারে আসতে হবে না আপনাদের কখনোই, যে আমি ডিপোজিট উইথড্র রিলেটেড কাজগুলোই সাধারণত আপনাকে আসতে হয়, সেটা লাগবে না আর। সো এটা আমরা দেখবো যে সামনে এটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে এখানে সেল বক্স, সেল পপ আপ আছে, সেটা দিয়ে আপনি সেল করতে পারবেন। আর এর পাশাপাশি আমরা এখানে এই পাশের যে ইনফরমেশন গুলা, সেটা হচ্ছে আমরা সিএসসি এর ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। চিটং স্টক এক্সচেঞ্জ যেটা বলি আমরা, সেখানে আপনার লুজার গেইনার কতগুলো ছিল আজকে সেটা দেখতে পাবো। সিএসসি জেনারেল ইন্ডেক্স এর ভ্যালু কোথায়, কত পয়েন্ট ছিল আজকে, সিএসসি 19 পয়েন্ট নেগেটিভ ছিল। এটা হচ্ছে এখানেও ঠিক ড্রপ ডাউন দিয়ে আপনার আলাদা করে দেওয়া আছে। সিএসসি আমরা দেখতে পাচ্ছি যে সারাদিনই সে ট্রাই করছে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য, ডে ইন্ডে সে ফল করছে মার্কেট অ্যাজ লাইক ডিএসসি। আর এখানে সিএসসি টোটাল আজকে ট্রেড, নাম্বার অফ ট্রেড কতগুলা ছিল, টোটাল ভলিউম কত ছিল। সিএসসি তে আজকে টোটাল টার্নওভার ছিল 12 কোটি, সেটা এখানে দেখাচ্ছে। সিএসসির বায়ার সেলার প্রেসার কি ছিল সেটা এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। আর এটা হচ্ছে আপনি কোন কাস্টমার লগ ইন করে আছেন, আপনার আজকে টু ডে প্রফিট লস এখান থেকে দেখতে পারবেন, আপনার টু ডে ট্রেড কতটুকু হয়েছে আপনার সেটা দেখতে পারবেন, আপনার এই আইডিতে টোটাল ইনসেপশন থেকে কত আপনি টার্ন ওভার করেছেন সেটাও এখানে পাওয়া যাবে। আপনার এই মোড যদি আপনার দেখতে ভালো না লাগে, আপনি এখান থেকে ডার্ক থেকে লাইটে আপনি চলে যেতে পারবেন। সো যেটা আপনার আই ক্যাচিং হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ফুল স্ক্রিন বাটন। আর এখানে হচ্ছে ট্রিকার অপশন, এটাতে ক্লিক করলে আপনি এখানে ট্রিকার পেয়ে যাবেন। তো এই ট্রিকার দিয়ে আপনি মার্কেটের যেই এক্সিকিউশন যেটা হচ্ছে ফুল মার্কেটে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন যেহেতু মার্কেট ক্লোজ, যার কারণে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি না। আর এরপর এটা হচ্ছে প্যানিক বাটন। এই প্যানিক বাটনে ক্লিক করে আপনি আপনার সব অর্ডার, আপনার উইন্ডোতে যেগুলো আছে, যে মাল্টিপল আপনার হয়তো 30 40 50টা অর্ডার আপনি দিয়েছেন, বাট এগুলো সব আপনি অ্যাট এ টাইম ক্যান্সেল করে দিতে চান, সরি, সো ওটাও আপনি এখান থেকে করতে পারবেন। সিঙ্গেল ক্লিক এটা পসিবল, শুধু বাই, শুধু সেল, অনলি ডিএসসি, অনলি সিএসসি, অল সবই করা যাবে এখান থেকে। আর এরপর হচ্ছে এখানে উইজার্ড গুলা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো হচ্ছে আমাদের ট্রেডিং টার্মিনালে গিয়ে, সেটাও আমরা ইয়ে করবো। আর এখানে হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট, স্টক এক্সচেঞ্জ থেকে যে নিউজগুলো এখানে আসে সেটা আপনার এখানে আপনার নোটিফিকেশন আকারে এখানে থেকে যায়। তো এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাকাউন্ট স্ন্যাপশট, আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আপনি সবগুলো অ্যাকাউন্টের আপডেট এখান থেকে দেখতে পারবেন। আপনার পোর্টফোলিওতে কি আছে সেটা এখান থেকে দেখতে পাবেন, পোর্টফোলিও হেলথ কি সেটাও এখান থেকে আইডেন্টিফাই করা যাবে। আর এটা হচ্ছে আপনার ইন্ডেক্সের আপডেট, এখান থেকে আপনি ইন্ডেক্স, ডিএসসি, সিএসসি সবগুলা ইন্ডেক্সের রিয়েল টাইম, এখন মার্কেট ক্লোজ যার কারণে এগুলো দেখতে সব ব্লিঙ্ক করতেছে এট এ টাইম। আর এটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট কি বুলিশে আছে না বিয়ারিশে আছে, সেটার জন্য আপনি এক পলকেই দেখে বুঝতে পারেন, সেজন্য এই মিটার এখানে দেওয়া আছে, এটা স্পেলিং দেওয়া আছে, কোন পয়েন্টে গেলে বুলিশ, সুপার বুলিশ জিনিসগুলো এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। মোস্ট ইনভেস্টেড সেক্টর কোন সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে আজকে, সেটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। ডিএসসি, সিএসসি দুইটাই এখানে আলাদা করে দেওয়া আছে। সিএসসি তে ছিল আজকে ব্যাংক সেক্টর লিড দিয়েছে, আর ডিএসসি তে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মা কেমিক্যাল সেক্টর আজকে 65 কোটি টাকা টার্নওভার। সেক্টর ওয়াইজ আপনি গেইনার লুজার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমরা যদি এর নিচে আসি, তাহলে এখানে টপ গেইনার টপ লুজার গুলো এখানে পাবো। ডিএসসি, সিএসসি দুইটা একসাথেই পাবেন, এখানে আলাদা করে দেওয়া আছে। টপ লুজার এখানে পাবেন, টপ পারফর্মিং স্টক গুলো এখান থেকে দেখতে পারবেন। আমি ওই যে বলেছিলাম যে আপনারা কোন স্টক গুলো আসলে আমি ট্রেড করব, মার্কেটে তো অনেক স্টক। সো এখান থেকে আপনি এই যে টপ ট্রেড যে স্টক গুলো আছে সেগুলোর মধ্য থেকে আপনি বেস্টটা বের করবেন, বের করে ওখানে সুইং ট্রেড কোথায় করা যায় সেটা আপনি আইডেন্টিফাই করবেন, করে আপনার মতো করে ট্রেড করবেন। আর মনে রাখবেন, কখনোই আপনি একবারে, মানে আপনি ধরেন 1 লাখ টাকার পারচেস করবেন, ধরেন এখানে আজকে ধরেন টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে ওরিয়ন ইনফোয়েশন, অগ্নি সিস্টেম। ধরেন আমি অগ্নি সিস্টেমে, আমি এখানে রাইট ক্লিক করলে আমাদের সব অপশন এখানে বের হয়ে যাবে। আমি অগ্নি সিস্টেমের চার্টে যদি যাই, চার্ট দেখতে চাই, তাহলে এখানে যদি আপনি দেখেন, স্টপ, আচ্ছা, অগ্নি সিস্টেমের এখানে আপনার আমরা যদি চার্টে যাই, যে এটাতে হিউজ ভলিউম চলে আসছে, সে টপ ট্রেডে ঢুকে গেছে, সো সে নেক্সট কিছুদিন সে কন্টিনিউ করবে। সো আমি এটাতে যদি ট্রেড করতে চাই, আমি সেম ভাবে এখানে জাস্ট একটা ট্রেন্ড লাইন ড্র করলাম,
করে আমি ছেড়ে দিলাম এখান থেকে এখান পর্যন্ত। তো এই যে দেখেন এখন কিন্তু তার এখানে বাই করা যাবে না, তার বাইয়ের সুযোগ ছিল এখানে, এখানে তার সেল সিগন্যাল অলরেডি চলে আসছে। সো এটা যদি ব্রেকআউট করে এখানে, আপনি যদি তাকে দেখেন যে সে কোনোদিন তার ক্লোজ করছে হচ্ছে 27 টাকা 80 পয়সার উপরে, আপনি নিশ্চিন্তে এখানে এন্ট্রি দেওয়ার পর পরই দেখবেন যে একটা ভালো রিটার্ন হয়তো পেয়ে যাবেন। আর টার্গেট করবেন হচ্ছে এই পয়েন্টটাতে। হ্যাঁ, এটা হচ্ছে তার সেলিং পয়েন্ট, সেলিং জোন। আমরা দেখবো যে এটা আপনি কিভাবে টেক প্রফিট স্টপ লস আপনি সেল করবেন, বসাবেন, সেটাও আমরা দেখবো। আচ্ছা, দেন এখান থেকে আমরা টপ পারফর্মিং স্টকগুলো আমরা এভাবে এখান থেকে দেখতে পাবো। দেখে আপনার কাছে যেটা ভালো লাগে সেটাতে আপনি ট্রেডে যাবেন। আর এখানে ইন্ডেক্স ইম্প্যাক্ট, আজকে ইন্ডেক্স যে আপনার 0.38 পয়েন্ট বেড়ে আছে, এখানে তার পজিটিভ কত পয়েন্ট কন্ট্রিবিউট করেছে ইন্ডেক্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেনউইক যজ্ঞেশ্বর একটা শেয়ার আছে, সে আপনার মার্কেটের ইন্ডেক্সে কন্ট্রিবিউশন করেছে আজকে 4 পয়েন্ট পজিটিভ। বাটাসও এভাবে এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। আর নেগেটিভ ইম্প্যাক্ট কাদের ছিল? ইউনিলিভার, আমরা ইউনিলিভার দেখতে পাচ্ছি সেও 4 পয়েন্ট নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। রেকিট ব্যানকাইজার, রেনাটা, অ্যাপেক্স ফুড, এরা এদের কন্ট্রিবিউশন ছিল। আর এখানে গ্লোবাল মার্কেটের আপনার একটা আপডেট এখানে পাবেন আপনারা। আমি এখন ইন্টারনেটের সাথে মনে হয় কানেক্টেড না, যার কারণে এই আপডেটটা পাচ্ছেন না। এখানে আমরা গ্লোবাল কমোডিটি, ওয়ার্ল্ডের যেই 3টা বড় মার্কেট আছে আমাদের, আপনার ইউএস, ইউরোপিয়ান ইউনিয়ন, মানে আমরা সাধারণত ওখানে জার্মানের যে ড্যাক্স, সেই ইন্ডেক্সটা এখানে আপডেট দেই। আর জাপানের নিক্কি দেই। আর মনে হয় আরেকটা আরেকটা হচ্ছে মনে হয় আপনার সাংহাই কম্পোজিট দেই মনে হয়, 100 কম্পোজিট যেটা, সেটা এখানে আমরা আপডেট দেই। সো এই জিনিসগুলো আপনারা এখান থেকে আপডেট পাবেন। এখানে কমোডিটি প্রাইস গুলো পাবেন, এখানে আপনার ফরেক্স এর মেজর পেয়ারের আপডেট গুলো এখান থেকে আপনারা পাবেন, এবং এটা পুরোটাই রিয়েল টাইম দেখতে পাবেন। আর এখানে আমরা কর্পোরেট ইভেন্ট নামে আমরা একটা অপশন এখানে দেখাই। কর্পোরেট ইভেন্টে আপনার, আচ্ছা এখানে কে যেন মনে হয় ইয়ে করতেছে, মাউস দিয়ে আপনার রাইটিং করছে, একটু যদি মুছে দেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কর্পোরেট ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট আমরা আসলে এখানে কি দেখাই? এই কর্পোরেট ইভেন্টে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ রেগুলেটর যারা আছেন, ওনারা 10 দিন 15 দিন বা 20 দিন আগেই আপনার জানায় দেয় যে এই স্টকের আপনার ডিভিডেন্ড বা ইপিএস, কর্পোরেট কোনো ডিক্লারেশন আছে। ধরেন আপনার কাছে কোনো একটা স্টক আছে, সাপোজ আপনার কাছে ব্যাট বিসি আছে, এখানে দেখাচ্ছে যে ফেব্রুয়ারির 5 তারিখে ব্যাট বিসির ডিভিডেন্ড ডিক্লারেশন আছে আর তার ফাইনাল ইপিএস সে ডিক্লার করবে। সো এটা আগে থেকে আমরা এখানে ক্যালেন্ডার আকারে আমরা রেখে দিচ্ছি। এখানে আপনার দেখেন 33 টাকা 11 পয়সা গত বছর ব্যাট ফাইনাল ইপিএস ছিল, সেটা এবার যেদিন আসবে সেদিন আমরা এটা এখানে দেখতে পাবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স, তারও আপনার ফাইনাল ইপিএস আসবে, ইপিএস এর ডিক্লারেশন আছে, সেটাও আপনার ফেব্রুয়ারির 6 তারিখে। তার ডিভিডেন্টের ডিক্লারেশন আছে, গত বছর সে 12% ক্যাশ দিয়েছিল, এই বছর যেদিন আসবে ডিএসসি ম্যাচিং ইঞ্জিনে যেদিন এটা থ্রো করবে, ইনস্ট্যান্ট আপনারা এটা এখান থেকে দেখতে পারবেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আগে থেকে অ্যাওয়ার্ড থাকতে পারেন যে আপনার এই স্টকের ডিভিডেন্ড আসবে, আপনি যেন আগে থেকে এটাকে, যদি আপনার পোর্টফোলিওতে থাকে বা আপনি যদি এটাকে আগে থেকে টার্গেট করে রাখেন, যেন আপনি প্রিপারেশন নিতে পারেন। আর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রেডিং পোর্টালে, যেখান থেকে আপনারা মূলত ট্রেড করবেন। মার্কেট ক্লোজ, যার কারণে ম্যাক্সিমাম ডাটা এখন আপনারা পাবেন না। সো এইখানে এটা আমি এভাবে ইউজ করি, যার কারণে আমার এভাবে এখানে সাজানো আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা রিঅ্যারেঞ্জ করতে পারবেন, দেখতে পারবেন। এইখানে আমাদের আমরা যদি এই যে এখানে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এই ইউএফটি ফার্স্টের নিচে, আমি দেখেন ডিএসসি আন্ডারস্কোর সিএসসি দিয়ে এই প্রোফাইলটা আমার ক্রিয়েট করা। এটা মিন করছে হচ্ছে আমি এই প্রোফাইলের নাম দিয়েছি এটা, আপনারা চাইলে ডিফারেন্ট নাম দিয়েও এটা করতে পারেন যে কোনো ইয়েতে। আমি এখান থেকে আপনাদেরকে একটা প্রোফাইল ক্রিয়েট করে যদি আমি দেখাই, আমি ক্রিয়েট অপশনে গেলাম, সরি, ক্রিয়েটে গেলাম, আমি এখানে ইউএফটি ফার্স্ট দিলাম, আমি ক্রিয়েটে চাপ দিলাম, দিয়ে আমি এটা রেখে দিলাম এইখানে। এখন আমি চাইলে এই ফুল স্ক্রিন আমি ব্ল্যাঙ্ক করে দিতে পারি, আমি এটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, এই কারণে এটা ডিফল্টটা চলে আসবে, এখানে সব ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ওকে, ডান। এখন আমার স্ক্রিনে আপাতত কিছুই নেই। আমরা এখন দেখব যে এই স্ক্রিনটা কিভাবে আপনি আবার আপনার মতো করে আপনি সাজাবেন। আমি এখানে বলেছিলাম শুরুতেই যে এখানে আপনার মাল্টিপল উইজার্ড আমাদের এখানে আনা যায়। এই যে অ্যাড উইজার্ড নামে আমাদের এখানে একটা অপশন আছে, এটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে সবগুলো অপশন দেখাবে, কি কি আপনি আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। শুরুতে হয়তো আপনার দরকার হবে একটা ওয়াচ লিস্ট, আপনি এই যে ডাব্লুর সেকশনে যাবেন, বা উপরে আমাদের সার্চ অপশন আছে, এখান থেকে আপনি সার্চ করে করে এখান থেকে উইজার্ড গুলা নিতে পারবেন, নিয়ে আপনি
এখানে এই ওয়াচ লিস্ট অপশনে যখন আপনি ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার ওয়াচ লিস্ট এখানে একটা উইজার্ড চলে আসবে। এরপর হচ্ছে আপনার মার্কেট ডেপথ দরকার হবে, মার্কেটের যেটাকে অর্ডার বুক বলি আমরা, অর্ডার বুক আপনার দরকার হতে পারে। সেটাকে আমরা এখানে বাংলাদেশ, এটা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় হচ্ছে অর্ডার বুক নামে, কিন্তু আমাদের এখানে আমাদের যেই এক্সচেঞ্জ প্রোভাইডেড যে সেন্ট্রাল ওএমএস, সেটাতে মার্কেট ডেপথ নাম দিয়ে এটাকে আইডেন্টিফাই করা। তো আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেহেতু ওটা এতদিন ইউজ করেছে, যার কারণে আমরা ওটার সুবিধার্থে সেম নাম দিয়ে আমরা এখানে আইডেন্টিফাই করেছি। বাট মনে রাখবেন, এটাকে ইন্টারন্যাশনালি এই ওয়ার্ডিং হচ্ছে অর্ডার বুক বলা হয় এটাকে। আচ্ছা, আমরা এখানে অর্ডার বুক ক্লিক করলাম বা মার্কেট ডেপথ চলে আসলো। এখন এই মার্কেট ডেপথ একটা আসলো, এটা ডিএসসির জন্য। আমি সিএসসি তেও তো আমার, যেহেতু ওনারা ডুয়েল এক্সচেঞ্জ ট্রেডিং প্রোভাইড করছে, সো আমি দুইটা মার্কেট ডেপথ এট এ টাইম আমি রাখতে চাই। মার্কেট ডেপথ 2 আমি নিয়ে আসলাম এখানে। সো এখানে আমি এবার এটাকে আমি সাজাবো, এগুলা নিচে নিচে না রেখে আমি একটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এই মার্কেট ডেপথের উপরে মাউস রেখে আমি ড্রাগ এন্ড ড্রপ করলে এটা আমি যেখানে চাই সেখানে নিয়ে যেতে পারবো। আমার এটা মুভ করবে আমার সাথে সাথে। আমি এখানে ক্লিক করলাম, এখানে এনে আমি এটা যে আমাকে দেখাচ্ছে যে স্লাইসিংটা কিভাবে হবে সে দেখাচ্ছে। আমি এখানে ছেড়ে দিলাম, দুই পাশে দুইটা চলে আসলো। এবার মার্কেট ডেপথ 2 এখানে আছে। মার্কেট ডেপথ 2 তে যদি আমি ক্লিক করি, করে আমি এটাকে পাশাপাশি বা নিচে নিচে আমি রাখতে চাই, আমি নিয়ে আসলাম। দুইটা মার্কেট ডেপথ আমার জন্য চলে আসলো। তারপর দরকার হয় হচ্ছে আপনাদের অর্ডার টার্মিনাল। অর্ডার টার্মিনাল আমি ক্লিক করলাম, আমি আজকে কি অর্ডার করেছি না করেছি সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আমাকে এটা লিঙ্ক করতে হবে, বা আমি যদি লিঙ্ক করতে চাই কিভাবে করব। এখানে ডিফল্ট আমার মার্কেট ডেপথ 1 এ ডিএসসি দেওয়া আছে, আর মার্কেট ডেপথ 2 তে আমি এখানে সিএসসি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এখানে, আপনি যাই এখানে ওয়ার্ক করবেন, করার পর আপনি এখানে অবশ্যই ক্লিক করে এটা সেভ দিয়ে, সেভ বাটনে ক্লিক করে সেভ দিয়ে নেবেন। যখনই একটা কিছু চেঞ্জ করবেন সেটা আপনি এখানে সেভ দিয়ে নেবেন, না হলে কিন্তু এটা আপনার ডিফল্ট সেটিং এ চলে যাবে, আপনার সেভ দেওয়ার আগে যেই সেটিং ছিল সেখানে এসে ফেরত যাবে। এখন এখন আমি আমি এখানে ব্র্যাক ব্যাংকে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে ব্র্যাক ব্যাংকের মার্কেট ডেপথ চলে দেখাবে এট এ টাইম। ডিএসসি সিএসসি দুইটাই আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, সিএসসির মার্কেট ডেপথ নাই, ডিএসসি তে ওনারা তো ক্লিয়ার, দুই এক্সচেঞ্জেই মার্কেট শেষ হওয়ার মনে হাফ এন আওয়ার পরেই সব ডেপথ ওনারা ক্লিয়ার করে দেয়, যার কারণে সব ডেপথ অ্যাভেলেবেল এখানে থাকে না এখন। বাট মার্কেট আওয়ারে আপনারা এখানে ফুল ডেপথই পাবেন। আর এখন আমি এটা ব্যাংক দিয়ে এখানে সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে আবার এটিবি, এসএমই, তারপর হচ্ছে আপনার ব্লক মার্কেট, সাসপেন্ডেড কোন স্টকগুলো আছে, জেড ক্যাটাগরি, সব এখান থেকে আলাদা করেও আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এইখানে দেন আমি আপনি এখানে ওয়াচ লিস্ট আপনার মতো করেও আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে ডিফল্ট আমার কিছু করা আছে, যার কারণে এগুলো এখানে দেখাচ্ছে। আপনি এখানে থ্রি আইকন, থ্রি লাইনে আপনি ক্লিক করলে আপনি এখান থেকে নতুন ওয়াচ লিস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখাবে যে ক্রিয়েট ওয়াচ লিস্টে যখন আপনি ক্লিক করবেন, দেন আপনি কি নামে ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে চান সেই নাম দিয়ে আপনি ওয়াচ লিস্ট আপনার মধ্যে, আমি এখানে ইউএফটি ফার্স্ট দিয়ে আমি একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করলাম, চলে আসলো আমার। এই যে দেখেন এখানে এটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখন আমি এখানে সিম্বল অ্যাড করবো, আমি জিপি অ্যাড করতে চাই। আপনি এই জাস্ট এই বক্সে আপনি জিপি লিখে আপনি যদি জিপি তে এন্টার দেন, তাহলে আমার এটা অটোমেটিক্যালি আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি জিপি, তারপর আপনার যা যা দরকার হয়, হ্যাঁ, সেগুলো আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে আসলেই হবে। ইন্টারেস্টিংলি, আপনাকে অ্যাট এ টাইম দুই এক্সচেঞ্জের সিম্বল, যদি আপনি যদি ধরেন জিপির ডিএসসি রেট এবং সিএসসি রেট অ্যাট এ টাইম আপনাকে মনিটর করতে হয়, আপনার এখানে দুইটা সিম্বল আনতে হবে না। আপনি জাস্ট সিঙ্গেল সিম্বলে আপনি এখানে এলটিপি ডিএসসি, আর যদি আপনার মনে হয় আপনি সিএসসিও দেখবেন, সেক্ষেত্রে আপনি সিএসসির এলটিপিও এখানে নিয়ে আসতে পারবেন। আমার এখানে ডিফল্ট করা নাই। আপনি এখানে এই যে আমাদের এই সেটিং অপশনে যাবেন, গিয়ে আপনি কোন কোন কলাম আপনি এখানে নিয়ে আসতে চান সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এলটিপি, এই যে এখানে চেঞ্জ আছে ডিএসসি সিএসসি, আর এখানে আমরা যদি এলটিপি এখানে দেওয়া আছে, এলটিপি আপনার ডিএসসি সিএসসি দুইটাই আপনি আপনি দেখতে পারবেন। এলটিপি এই যে ডট সিএসসি, আমরা এখানে ক্লিক করলাম, এই যে এলটিপি ডিএসসি, এলটিপি সিএসসি। যেটা শুধু এলটিপি সেটা হচ্ছে ডিএসসি, আর এলটিপি ডট সিএসসি মানে হচ্ছে এটা সিএসসির এলটিপি। সো আমরা এখানে দুইটা প্রাইস এট এ টাইম এবং মার্কেট ডেপথ এখানে আপনি রাখতে পারবেন, চেঞ্জ দুই এক্সচেঞ্জের এট এ টাইম দেখতে পারবেন, যেটা আমরা বলি যে কোনো ওএমএস এই মুহূর্তে এভাবে প্রোভাইড করছে না। আপনাকে স্ক্রিপ্ট চেঞ্জ করে 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 দেখতে হয়, যেটা অনেক টাইম কনজিউমিং এবং ইউজার ফ্রেন্ডলি না। সেখানে ওনারা যে ওএমএসটা আপনাদেরকে প্রোভাইড করছে সেটাতে এই জিনিসটা অনেক ইজিয়ার দেখাটা। সো আমি এখানে আপনি আবার মনে হলো যে আপনার এখান থেকে কোনো সিম্বল আপনি রিমুভ করে দিতে চান, আপনি এই ক্রস বাটনে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে। সো আমি এটা জাস্ট দেখালাম আপনাদেরকে যে কিভাবে আপনি ওয়াচ লিস্টে আপনি অ্যাড রিমুভ করতে পারবেন।
আর এর পাশাপাশি আপনার আমাদের এখানে টাইম এন্ড সেল ট্রিকার দুইটাই আছে। টাইম এন্ড সেল দিয়ে আমরা আসলে কি মিন করি, আমি টাইম এন্ড সেল নিচে নিয়ে আসছি, দেখি এটা কি মিন করে। অনেক মজার একটা জিনিস। এখানে আমরা টিক বাই টিক ডাটাও দেখাই, আবার আপনার ভলিউম অ্যানালাইসিসটাও আমরা এখানে অ্যাট এ টাইম প্রোভাইড করি। আমরা একটু যদি, আপনি আবার এখানে মেনু নিজের মতো করে মেনু জেনারেট করতে পারবেন। আমি এখানে মার্কেট ডেপথে গেলাম, টাইম এন্ড সেল ক্লিক করলাম। আমি এখানে, এটা ডিএসসি ডিফল্ট থাকবে, আপনার যদি মনে হয় দুইটাই দেখতে পারবেন, ওটাও অ্যাভেলেবেল অপশন দেওয়া আছে। আমি এখানে ব্যাট বিসিতে যদি ক্লিক করি, বা আজকে যে স্টক গুলা ট্রেড হয়েছে আমি ন্যাশনাল পলিমারে দিলাম, এখান থেকে আপনি এটা হচ্ছে এভরি টিক ডাটা আপনি এখান থেকে দেখে। এভরি টিক বলতে আমরা, টিক আসলে কি বোঝায়, টিক মিন করে হচ্ছে যে মার্কেটে যতগুলো আজকে ট্রেড হয়েছে প্রত্যেকটা ট্রেডের হাওলা ওয়াইজ এখানে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতেছি, এখানে কোন হাওলায় কতগুলো স্টক গেছে, এটা কি বাই ছিল না সেল ছিল, সেটা আমরা এখানে আলাদা করে আইডেন্টিফাই করে দেই। আর এইখানে আপনার টিক বাই টিকের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেই, সেটা হচ্ছে আপনার ভলিউম অ্যানালাইসিস, ভিপিএ যেটা আমি বললাম। এটা দিয়ে আপনি আসলে কি বুঝবেন, এটা দিয়ে বুঝবেন হচ্ছে যে আজকে আমরা যদি দেখি হায়েস্ট ভলিউম ট্রেড ছিল হচ্ছে আজকে আপনার 28 টাকা 70 পয়সা, যেখানে অলমোস্ট বায়ার আর সেলার সেম ছিল। আমরা যদি এরকম সেম আরেকটা অন্য কোনো স্টকে যাই যেগুলো আজকে অনেক ট্রেড হয়েছে, আমরা 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 এখানে বেস্ট ট্রেডেড স্টক যেগুলা, ব্র্যাক ব্যাংক আজকে অনেক ট্রেড হয়েছে, আমরা ব্র্যাক ব্যাংকে যদি যাই, এখানেও দেখেন এখানেও আজকে হাইয়েস্ট ট্রেড হয়েছে আপনার 51 টাকা 50 পয়সা। সো আপনি ডে ট্রেডিং যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার এটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন পয়েন্টে গেলে সেলার খুব অ্যাক্টিভ আর কোন পয়েন্টে গেলে বায়ার খুব অ্যাক্টিভ। সো এটা দেখে আপনি ভলিউম অ্যানালাইসিস দিয়ে আপনি এটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো বলেছিলাম, আমি একটু চার্টটা এখানে ড্র করি। এখানেও আপনি চার্ট নিয়ে আসতে পারবেন, এই চার্ট উইজার্ডে যদি আপনি ক্লিক করেন এখানে চার্ট চলে আসবে। আমি চার্ট নিয়ে আসলাম। আচ্ছা, আমি এবার আমার উইজার্ডটাতে যাই, আমি এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য শুধু এটা করেছি। আমি ডিএসসি সিএসসি ওটাতে আবার যাচ্ছি ফিরে। আচ্ছা, এইখানে সাপোজ আমি একটা পোর্টফোলিও, অ্যাকাউন্ট পোর্টফোলিওটা নিচে কি আছে, না নিচে নেই, আমি এটা নিয়ে আসছি। অ্যাকাউন্ট পোর্টফোলিও স্যার এইখানে। আই এম সো সরি, মাঝে একটু ইন্টারাপ্ট করছি। জি। সবাই একটু বলতে চাই যে স্যারের যখন পুরো সেশনটা দেখানো শেষ হয়ে যাবে, ওএমএস এর ফিচার গুলো বা সবকিছু, তখন কিন্তু একটা আমরা ছোট্ট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন করব। সো যার কাছে যা প্রশ্ন আছে, আমাদের একটি চ্যাটের অপশন আছে, কাইন্ডলি চ্যাটের অপশনে যেয়ে আপনার কোয়েশ্চেনটি হচ্ছে লিখে রাখবেন বা কোয়েশ্চেনটি আমাদেরকে লিখে জানাবেন। স্যারের পুরো ব্যাপারটা দেখানো হয়ে গেলে তখন আমরা হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার একটু যাব। আর স্যার তখন কাইন্ডলি আপনি একটুখানি অপারেট করবেন। স্যার প্লিজ শিওর। কাইন্ডলি ক্যারি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি 3464 একটা কোড দিলাম। দেওয়ার পর আপনার ধরেন আপনার অ্যাকাউন্টে এখানে ধরেন আইটিসি একটা স্টক আছে এখানে। আমি এই আইটিসি তে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে সব জায়গায় আইটিসি চলে আসছে এখানে। এটা আপনার, আমি একটু নিচে যাই, এটাকে একটু নিচে, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন আপনারা এটা। আচ্ছা, এখানে আসলে কি করতেছি আমি, আমি এই যে ধরেন আইটিসি এখানে পারচেস করলাম। আমার পোর্টফোলিওতে ধরেন আইটিসি আমরা দেখতে পাচ্ছি যে আইটিসি অ্যাভেলেবেল আছে এখানে। আমি আইটিসি, আমরা যদি এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এখান থেকে আমাকে বের করতে হয় যে আমি কোন পয়েন্টে এই স্টক, যেহেতু আমার পোর্টফোলিওতে আমি পারচেস করছি, এখন আমার সারাদিন হয়তো মার্কেট দেখা আমার পক্ষে সম্ভব না। সো যেহেতু আপনার পক্ষে মার্কেট সারাক্ষণ দেখা সম্ভব না, হয়তো আপনি অকেশনালি একদিন দুই দিন মার্কেট দেখেন। সো আপনার টার্গেট, আমি এটা ধরেন 36 টাকা আমি এই স্টক পারচেস করেছি, আমার টার্গেট হচ্ছে যেটা আমি, টার্গেট কিভাবে আপনি সেট করবেন, এখান থেকে আপনি দেখেন যদি আপনি শর্ট টার্গেট করেন, রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আপনি এখান থেকে বের করে নেবেন। দেখবেন যে কোন জায়গাটা থেকে শেয়ার, মানে সে প্রাইস আপ হওয়ার পর সে আবার নিচের দিকে ফল করে আসে, সেই জায়গাটা আপনি আইডেন্টিফাই করবেন। আচ্ছা, এখন এই আইডেন্টিফায়ার করার জন্য আপনি আইডেন্টিফাই, এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি যে এই 40 টাকা 10 পয়সা লেভেলে সে যতবারই যাচ্ছে, উপর থেকে পড়ে আসলে 40 টাকা 10-এ লাগার মানে টাচ করার পর সে দুইবার তিনবার উঠে গেছে। আবার এখান থেকে নিচ থেকে যখন সে উঠতে গেল, তখন দেখেন যে এখানে 40 টাকা 10 পয়সা যাওয়ার পরপরই বা এটার আশেপাশে গেলেই সে ফল করতেছে। সো আপনার এখানে টার্গেট হওয়া উচিত যে যদি আপনি শর্ট টাইম ট্রেড করতে চান, তাহলে 39 টাকা 50 পয়সায় আপনার এখানে সেলিং জোন হবে, মানে আপনার কাছে যদি স্টকটা থাকে আপনি এখানে সেল করে বের হয়ে যাবেন। আর যদি আপনি লং টাইম টার্গেট করেন, সেক্ষেত্রে এটা 51 বা 52-তে আপনি টার্গেট করতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে যদি এই ব্যারিয়ার গুলা ভেঙে ফেলে, তাহলে এগুলা সে ভেঙে উপরে উঠে যাবে এবং ফার্স্ট টার্গেট হবে 47 40,
সেকেন্ড টার্গেট হবে হচ্ছে আপনার 53 টাকা বা 54 টাকা। সো আর নিচের দিকে আপনি কতটুকু লস ক্যারি করবেন, যে আমি এর বেশি লস আমি নিব না, যদি আমি এটা পারচেস করছি, করার পর আমি চাই না এর থেকে বেশি লস আমি ক্যারি করব, সেক্ষেত্রে আপনি এখানেও আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারেন। হ্যাঁ, রিগ্রেশন দিয়ে আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেন। এখান থেকে আমি যদি এখানে দেই, আমাকে বলে দিচ্ছে যে সে 33 টাকা 90 পয়সা, আমি ধরে নিচ্ছি 34 টাকার নিচে যদি স্টকের প্রাইস নেমে যায় আমি এটা সেল করে দিব। এখন আপনি এখানে অটোমেটিক্যালি এই টেক প্রফিট স্টপ লস আপনি সেট করে ফেলতে পারেন কিভাবে। আমি এখান থেকে আইটিসি তে গেলাম, যাওয়ার পর এখানে আপনার সেট অ্যালার্ট, টেক প্রফিট স্টপ লসটাকে আমার অ্যাকাউন্টে মনে হয় অফ করে রেখেছে। আচ্ছা, যাই হোক আমি আবার একবার দেখি, এই স্টকে দেখাচ্ছে না সেট অ্যালার্ট। আচ্ছা, এটা আপনারা মোবাইলে পাবেন। হ্যাঁ, আমার মানে আপনার এই ওয়েব ভার্সনে আমার জন্য হয়তো ওনারা ইনঅ্যাক্টিভ করে রেখেছে, যার কারণে এখানে আমি পাচ্ছি না। আমি মোবাইলটাও দেখাবো একটু পরে আপনাদেরকে, ওখান থেকে আমরা এটা সেট করতে পারবো। সো এটাতে আপনি আপনার লস কতটুকু, আপনার টলারেন্স লেভেল সেটাও আপনি সেট করে রাখতে পারবেন, আপনার প্রফিট টার্গেটটা কত সেটাও আপনি সেট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে যখন প্রাইস এই জায়গাগুলোতে হিট করবে, তখন অটোমেটিক্যালি আপনার যদি আপনি সেট করে দিলেন যে আমি 33 টাকায় নামলে আমি সেল করে দিব, আবার 51 টাকায় গেলেও আমি সেল করে দিব। সো আপনি এই দুইটা প্রাইসই ওখানে প্রি ডিটারমাইন করে আপনি সেট করে রাখতে পারেন। যখনই প্রাইস ওই দুই লেভেলের কোথাও হিট করবে আপনার স্টকটা অটোমেটিক্যালি সেল হবে, এবং আপনাকে পুশ নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে এটা সেল হয়ে গেছে। আচ্ছা, যেটাকে আমরা বলতেছি টেক প্রফিট স্টপ লস। আচ্ছা, এছাড়াও আপনারা এখান থেকে দেখবেন যে চার্ট আছে, আমাদের বাল্ক অর্ডার প্রসেস আছে, আমাদের বাস্কেট অর্ডার আছে। সো এই জিনিসগুলো আপনারা দেখবেন, যদিও এগুলো আসলে ইনস্টিটিউশনাল ক্লায়েন্টদের জন্য এই জিনিসগুলো দরকার হয়, আপনাদের জন্য যেহেতু আপনারা হাই ফ্রিকোয়েন্সিতে ট্রেড করবেন না, সো এগুলো আপনাদের খুব একটা মানে ইউজ হবে না। আপনারা রেগুলার মোডে আপনাদের যে ট্রেডিং টুলস সেগুলো আপনার এখানে অ্যাভেলেবেল আছে, আমি যা যা আনলাম এগুলা দিয়ে সাধারণত আপনারা এটা করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনাদের অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দরকার হয় সেগুলো আপনারা এখান থেকে পাবেন। হ্যাঁ, এবং সব আমার রিকোয়েস্ট থাকবে যে সবগুলা জিনিসই আপনারা এখান থেকে ধরে ধরে দেখবেন। আমাদের ম্যানুয়াল দেওয়া আছে, আমাদের ম্যানুয়াল আমাদের টিমের কাছে আছে, সেগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন ইউএফটি সেল থেকে, সেখান থেকে নিয়েও আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এরপর আপনি ধরেন আমি ওয়াচ লিস্ট আমি আরেকটা অপশন আমি এখানে আছে, এখানে ধরেন আপনি আপনার সরিয়া বেজ স্টক দিয়ে আপনি আপনার একটা ইউনিভার্স আপনি ক্রিয়েট করে রাখতে পারেন। সেটাতে আপনি আপনার মতো করে শুধু এখানে অন্য কোনো স্টক দেখবেন না, সেজন্য আমরা এখানে দুইটা অপশন আমরা দিয়েছি। সো দুই জায়গায় আপনি আপনার ইউনিভার্স ক্রিয়েট করতে পারবেন। আর এখানে মার্কেট নামে একটা অপশন আমরা এখানে প্রোভাইড করি, যেখানে আপনার মার্কেটের ওভারভিউ আপনি এট এ টাইম এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাবেন, যে ইন্ডেক্সের কি অবস্থা, অ্যাডভান্স ডিক্লাইনটা আমরা এখানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিই। এটা যদি আপনি এখানে আমরা আসলে কি দিয়েছি, আপনার আজকে 55 স্টক আনচেঞ্জ অবস্থায় আছে, মানে এদের কোনো চেঞ্জ হয় নাই। আর 0 থেকে 2% বেড়ে আছে 79, 2 থেকে 5% বেড়ে আছে হচ্ছে 34, মানে 34 স্টক। এভাবে আপনার ডিক্লাইনের ক্ষেত্রেও দেওয়া আছে। এখন আপনি যদি মার্কেট শুরু হওয়ার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ওয়াচিং করার পর যদি দেখেন যেই সাইড বেশি আপনার ক্যারি করতেছে, আপনি বুঝে, যদি বুলিশ সাইড যদি বেশি ক্যারি করে, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আজকে দিন শেষে মার্কেট পজিটিভের দিকেই থাকার সম্ভাবনা বেশি। সো এটা আপনারা কয়েকদিন ওয়াচ করলে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। এখানে টুডে নিউজ রিয়েল টাইম মার্কেট আওয়ারে আপনারা এখান থেকে পাবেন। আমি যদি কোনো একটা স্টক এখান থেকে সিলেক্ট করি, তাহলে ওটার ইনফরমেশন গুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। সেক্টর হিট ম্যাপ বলতে এটা আপনি ধরেন মার্কেটে কিছুই বুঝতেছেন না, কোন মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন সেক্টর পারফর্ম করতেছে, সেটা যদি আপনার দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এটা ইয়ে করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে? এখানে আমরা যদি দেখি যে আজকে কোন সেক্টর মার্কেটে আজকে ভালো করছে, আমরা পেপার প্রিন্টিং যেটা, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সে আজকে লিড দিয়েছে, যে ওই ওই সেক্টরের স্টক গুলা আজকে বুলিশ ছিল সবচেয়ে বেশি। তারপর হচ্ছে টেক্সটাইল, তারপর হচ্ছে ব্যাংক, এরপর হচ্ছে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, এভাবে আপনার এটা সেগ্রিগেট করা হয় এখানে। আর এখান থেকে আমি যদি এবার যদি আমি দেখতে চাই যে টার্নওভার দিয়ে কারা সবচেয়ে মার্কেটে ভালো পারফর্ম করছে, সেটাতে আমরা আইটি সেক্টর আজকে লিড দিয়েছে, হাইয়েস্ট টার্নওভার মনে হয় এই জায়গা থেকে এগিয়েছে আজকে অগ্নি দেখতে পাচ্ছি, আইটিসি, জেনেক্স,
এরা আজকে ভালো করছে। তারপর হচ্ছে আমাদের ব্যাংক সেক্টরও আমরা ব্র্যাক ব্যাংক এরা লিড দিয়েছে। সো টার্নওভার দিয়ে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন, ভলিউম দিয়ে কার সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। আর নাম্বার অফ ট্রেড, আমি যেটা বললাম যে আপনি কোন স্টক পিক করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই মোস্ট ট্রেডেড স্টক যেগুলো সেটা আইডেন্টিফাই করতে হবে। সো কোন সেক্টরে আজকে সবচেয়ে বেশি নাম্বার অফ ট্রেড জেনারেট করেছে সেটা হচ্ছে ফার্মা, দেন আইটি, এরপর হচ্ছে সিরিয়ালি, পেপার প্রিন্টিং, ফুড অ্যালাইড, এভাবে দেওয়া আছে। আর মার্কেট ক্যাপিটালাইজেশন মানে স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বেশি মূলধন যেই কোম্পানির, সেইটা দিয়ে যদি আপনি এখানে সেগ্রিগেট করতে চান সেটাও এখানে দেওয়া আছে। টেলিকমিউনিকেশন সেক্টর যেটা, সেটার সবচেয়ে মার্কেট ক্যাপ এই মুহূর্তে আমাদের স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে জিপি, গ্রামীণ ফোন। আর এরপর হচ্ছে রবি। আর এরপরের সেক্টর হচ্ছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, সেখানে স্কয়ার ফার্মা লিড দিচ্ছে। আর ফুড অ্যালাইডে ব্যাট দিচ্ছি। আর মেসেলিনিয়াসে আছে হচ্ছে ভ্যাকসিনকো। এভাবে আপনার সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। আর এর পাশাপাশি আপনি এখানে ডিএসসি সিএসসি আলাদা করে দেখতে পারবেন। আর তারপর আপনি মেইন মার্কেট, এসএমই মার্কেট, এস পাবলিক বা এসএমই মার্কেটে কারা কি করেছে, ওই সেক্টরে কারা লিড দিচ্ছে, কে কি পারফর্ম করতেছে, সেটা আপনি অ্যাট এ গ্ল্যান্স মানে আপনি জাস্ট একটা ছোট্ট একটা জায়গা থেকে পুরো জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। আর এখানে আপনার ডেট মার্কেট আছে, তারপর জি সিকিউরিটিজ আছে, হ্যাঁ, যে আপনাদের এটিভি মার্কেট আছে। যদিও আমাদের মেইন মার্কেট ছাড়া বাকি মার্কেটগুলো আসলে খুব অতটা অ্যাক্টিভ না। হয়তো নিয়ার ফিউচারে আমরা আশা করবো এই মার্কেটগুলো হয়তো অনেক ভাইব্রেন্ট হবে। ডেরিভেটিভ যদি আমাদের চালু করে দেয় সেক্ষেত্রে এটা হবে। আপনি সেক্টর ওয়াইজ আবার এখান থেকে আলাদা করে সেগ্রিগেট করে দেখতে পারেন। হ্যাঁ, আমি আবার মেইন মার্কেটে যদি যাই, এখান থেকে অল দিলে অল থাকবে, ডিফল্ট, পেপার, প্রসেস, ফুয়েল, পাওয়ার, যেটা দরকার এখান থেকে আপনারা আলাদা আলাদা করে দেখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে বেস্ট সেক্টর পারফরমেন্স, কোন সেক্টর আলাদা করে পারফর্ম করতেছে সেটা যদি আপনি খুব শর্টলি আইডেন্টিফাই করতে চান, আপনি এখানে ভিউ অলে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ব্যাংক সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সবচেয়ে ভালো করেছে এবং ওই সেক্টরে সবচেয়ে বেশি গেইনার ছিল, এবং পার্সেন্টও ওরা ভালো করছে। এই সেক্টরে আবার কারা লিড দিয়েছে ওইগুলোর নাম এখানে আলাদা করে 19টা সেক্টর আছে আমাদের, সবগুলো এখানে আলাদা আলাদা দেওয়া আছে। মার্কেট ওয়াচ নামে আমাদের একটা অপশন আছে, সেখান থেকে আপনি এটা ওয়ান কাইন্ড অফ স্ক্রিনার, আপনি এখান থেকে ফুল মার্কেট এট এ গ্ল্যান্স আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এখানে ডিফল্ট থাকে ডিএসসি, আপনি চাইলে এটা যে আমি ডিএসসির পাশাপাশি সিএসসি মার্কেটেও কারা কি করতেছে সেটা আমি দেখতে চাই, সেটাও আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। আর এখানে আপনি সার্চ দিয়েও আপনি আলাদা করে স্টক আইডেন্টিফাই করতে পারবেন। মেইন বোর্ড, এসএমই মার্কেট সব আলাদা আলাদা এখানে দেওয়া আছে, সেটাও আপনি এস পাবলিকে কারা আছে, ওই মার্কেটের কি পজিশন সেটা দেখতে চান, সেটাও এখান থেকে দেখা পসিবল। আর এখানে আপনি সেক্টর ওয়াইজ যদি আলাদা করে ওই ওই সেক্টরের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কি সেটা দেখতে চান, আমি এখানে যদি ব্যাংকে ক্লিক করি, ব্যাংক সেক্টরে কার কি অবস্থা সেটা এখান থেকে আমি চেঞ্জ গুলো যদি শুধু দেখতে চাই যে এই সেক্টরে কারা লিড দিয়েছে, এসবেক, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যাংক সেক্টরে লিড দিয়েছে। এভাবে আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন সেক্টর ওয়াইজ। এখানে ফুল সেক্টর লিস্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে ধরে দেখতে পারবেন। এখানে আপনার অল মার্কেট আছে, অল মার্কেটে আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি, এ বি সি জেড ক্যাটাগরি। আমি জেড ক্যাটাগরিতে কারা আছে যদি ওই লিস্ট দেখতে চাই কারা, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। বি ক্যাটাগরি কারা, এন কারা, এস কারা, পি কারা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনার আমরা যদি আরো একটু দেখি, স্পট মার্কেট যদি আলাদা করে দেখতে চাই যে স্পট মার্কেটে কারা আছে, বা আপনার পাবলিক মার্কেটে কারা, সাসপেন্ডেড কোন স্টক গুলা, সেটা আমরা এখান থেকে আলাদা করে আইডেন্টিফাই। যদিও স্পট মার্কেট যারা থাকে তাদের সামনে এইভাবে অ্যাজ লেখা থাকে, আপনারা যেখানেই থাকেন অ্যাজ দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা সাসপেন্ডেড স্পট, সরি। আর যদি এটা রেড কালার থাকে তার মানে সে সাসপেন্ডেড। আচ্ছা, তারপর হচ্ছে আপনার পাবলিক মার্কেটে কারা, এভাবে আপনি এখান থেকে আপনাদের মতো করে আইডেন্টিফাই করতে পারবেন। মিউচুয়াল ফান্ড, ইকুইটি, ট্রেজারি বন্ড, হ্যাঁ, এভাবে এখান থেকে আলাদা করে আমরা আইডেন্টিফাই করে দেখতে পারবো আজকে ইন্ডেক্স গুলা সবগুলার কি পজিশন সেটা যদি আমরা দেখতে চাই, এখান থেকে দেখা যাবে ডিভেঞ্চার, কর্পোরেট বন্ড, সেটাও কি অবস্থা, সেটাও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। ব্লক মার্কেটে কারা আজকে ট্রেড করেছে সেটাও আমরা এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করা যাবে। ডিএসসি এবং সিএসসি দুইটারই ব্লক মার্কেট আপনারা এখান থেকে দেখতে পারবেন। গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি যেটা আমরা বলি, সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। শুধু দেখান আপনার এখানে তার কুপন রেট কত, ইল্ড কত, সব এখান থেকে এট এ টাইম আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। ইভেন জি সিকিউরিটিজ আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন, আপনি রাইট ক্লিক করে যে কোনো টাইমে আপনি জি সিকিউরিটিজ আপনার ট্রেড করা যাবে। আচ্ছা, এরপর আমরা ট্রেডটা দেখি নাই যে ট্রেড আমরা কিভাবে করব বা কিভাবে দেখব, সেটা আমি মিস করে আসছি, আমি আবার দেখাবো ওই উইন্ডোতে গিয়ে। এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার স্ক্রিনার, মার্কেট ওয়াচ। আর এরপর আমরা স্টক ওয়াচে যদি যাই, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। আমরা যদি এখানে যাই, আমি স্কয়ার ফার্মাতে যদি যাই, স্কয়ার ফার্মাতে ক্লিক করলাম, আমরা এটা প্রাউডলি বলি আপনার
একমাত্র আপনি এই ওএমএস এর ভিতরেই স্টকের ফান্ডামেন্টাল ডাটাগুলো আপনারা পাবেন, যেটা আপনাদের ভ্যালুয়েশন, ডিসিশন মেকিং। আমি আপনাদের আজকে সেশনের শুরুতে বলেছিলাম যে আপনি কোন স্টকটা পারচেস করবেন সেটার আগে একটা লিস্ট আপনি তৈরি করে নেবেন, যেটা ফান্ডামেন্টালি খুবই সাউন্ড, এবং আপনাকে মার্কেট যাই হোক আপনাকে কখনো বড় ধরনের ড্রেন করতে পারবে না, সেই ধরনের স্টকগুলো আপনার আগে সিলেক্ট করবেন। সো এটা সিলেকশনের জন্য আপনার এই সেকশনে চলে আসবেন, এখানে স্টক ওয়াচ নামে আমাদের একটা অপশন আছে, সেখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট দিয়ে আপনি রেশিওগুলো এখানে অটোমেটিক্যালি ডিফল্ট পাবেন। এখানে যেরকম আমি এখন স্কয়ার ফার্মাতে আছি, স্কয়ার ফার্মার দেখেন এটা হচ্ছে তার ইনকামের কার্ভ। হ্যাঁ, এটা হচ্ছে 2013 সাল থেকে এখানে এই কার্ভটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইপিএস তার ট্রিমেন্ডাস গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি। তার রেভিনিউ কার্ভ যদি আপনি দেখতে চান সেটাও আপনারা এখানে আইডেন্টিফাই করতে পারবেন। আর এখানে এটা অ্যানুয়াল মোডে আছে, আপনারা ডিফল্ট অ্যানুয়াল থাকে, আপনারা চাইলে এটা কোয়ার্টারলি মোডেও তার এই কার্ভ আপনারা দেখতে পারবেন। এখানে ইপিএস আছে, তারপর হচ্ছে রেভিনিউ আছে, তার ইভিআইটি আছে, তার নেট ইনকাম আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে শো করতেছি আপনাদের জন্য। ব্যালেন্স শিটেও ঠিক যেই রেশিওগুলো দরকার হয়, এখানে টোটাল অ্যাসেট, টোটাল ডেট, হ্যাঁ, এই অ্যাভেলেবেল এই অপশনগুলো আপনারা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। সো এখানে আপনার এই ক্যাশ এবং কোয়ার্টারলি এবং অ্যানুয়াল দুই মোডে আছে। ক্যাশ ফ্লোরও আপনার যে রেশিওগুলো সেটা এখানে পাবেন। এনওসিপি, এফসিএস এবং ক্যাপেক্স দুইটাই আমরা এখানে প্রোভাইড করি। ফাইন্যান্সিয়াল রেশিওগুলো আমরা এখানে দুইটা রেশিও আমরা ROE দুইটাই আমরা এখানে শো করি। আর এরপর হচ্ছে ইনকাম স্টেটমেন্টে আমরা এখানে আলাদা করে ফুল ভিজুয়াল মোডেও আমরা দেখাচ্ছি, হিস্টোগ্রাম দিয়ে। আপনার এখানে নেট ইনকাম, নেট রেভিনিউ, অপারেটিং ইনকাম সবগুলো আমরা এখানে আলাদা করে আইডেন্টিফাই করছি। কোয়ার্টারলি এবং অ্যানুয়াল দুই মোডে আপনি এখানে ডাটা পাবেন। আর এর পাশাপাশি আপনার মনে হলো যে আমি এটাতে স্যাটিসফাইড না, আমি ফুল স্টেটমেন্ট দেখতে চাই, ইনকাম স্টেটমেন্ট, আপনি টেবিল মোডে ক্লিক করবেন, আপনাকে ফুল ইনকাম স্টেটমেন্ট এখানে দেখাই দিব আমরা। এখান থেকে ইয়ার টু ইয়ার চেঞ্জ সহ আপনি পাবেন, এবং এটাও কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি দুই মোডে আমরা এখানে ডাটা প্রোভাইড করছি। আর এখানে আমরা 5 ইয়ার্স এর ডাটা ফ্রি পাবেন। আর এখানে আমরা অলমোস্ট 20 ইয়ার্স এর ডাটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। 5 বছরের বেশি যদি দেখতে হয় তাহলে এটা আপনাকে পেমেন্ট করে দেখতে হবে, খুব বেশি না, ইয়ারলি মনে হয় 500 টাকার মতো কিছু একটা আছে, সেটা দিয়ে আপনারা এটা সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। ব্যালেন্স শিট নামে আমাদের একটা সেম অপশন আছে। ব্যালেন্স শিটের আপনি নেট অ্যাসেট টু লাইবিলিটির যে কার্ড সেটা এখান থেকে পাওয়া যাবে। কোয়ার্টারলি যে ব্যালেন্স শিট সেটাও এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সেম ভাবে আপনি চাইলে এখানে টেবিল মোডে গেলে ফুল ব্যালেন্স শিট এখানে পাবেন। 5 বছরের ডাটা এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে আপনাদের জন্য, ইয়ার টু ইয়ার চেঞ্জ সহ, কোয়ার্টারলি এবং অ্যানুয়াল মোডে দুইটাই অ্যাভেলেবেল আছে। ক্যাশ ফ্লো তো ঠিক সেম, ক্যাশ ফ্লো আপনারা এখান থেকে দেখতে পাবেন। অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং দুইটাই, তিনোটাই আপনারা এখানে পাবেন। কোয়ার্টারলি এবং অ্যানুয়াল মোড দুইটাই পাবেন। এখানে টেবিল টেবিল মোডে গেলে আপনি এখান থেকে ফুল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাবেন। এর পাশাপাশি আপনি এখানে যদি নিউজ সেকশনে যাই, আমরা নিউজ সেকশনে আমরা আসলে কি দেখতে পাবো, এখানে ফুল নিউজ আমরা এখানে কভার করতেছি। শুধুমাত্র এখানে স্কয়ার ফার্মার নিউজগুলো আপনি যখন ওখানে সার্চ, গ্লোবাল সার্চ আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে স্টক, সেটার আপনারা এখানে ইয়ে পাবেন, ওই স্টকের আপনারা নিউজগুলা পাবেন। নিউজগুলাকে আমরা আবার এখানে কিছু ফিল্টার দিয়েছি। আপনি শুধু ইপিএস রিলেটেড নিউজগুলা যদি দেখতে চান, ইপিএস এ ক্লিক করবেন, স্কয়ার ফার্মার ইপিএস রিলেটেড যত নিউজ আছে সব এখানে অ্যাভেলেবেল চলে আসবে। বোর্ড মিটিং রিলেটেড নিউজ সেটা চলে আসবে, তার ডিভিডেন্ড রিলেটেড যত নিউজ আছে সেটাও এখানে দেখতে পারবেন। কোম্পানির ডিরেক্টরদের বাই সেলের নিউজ সেটাও পাবেন। সে যদি এক্সচেঞ্জ থেকে যদি বা রেগুলেটর থেকে যদি কোনো কোয়েরি আসে সেটা যদি থাকে সেটাও এখানে দেখতে পাবেন। অর্ডার ফ্লো নামে একটা অপশন আছে, এটা এখানে আমরা ডামি আকারে দেওয়া। আমি শুরু থেকে একটা কথা বারবার বলে আসতেছিলাম যে আমাদের এখানে ডেরিভেটিভস নাই। তো ডেরিভেটিভস যদি কখনো অ্যাক্টিভ করে দেয়, আমাদের ডেরিভেটিভস কিন্তু বিল্ট ইন আছে, তো এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এটা অর্ডার ফ্লো দেখে আপনারা সাধারণত ইন্ট্রাডে যে ট্রেডিং সেটা করার জন্য এই জিনিস দরকার হয়। সো এটা ডামি ডাটা, যদি কখনো আপনার আমাদের এক্সচেঞ্জ নিয়ার ফিউচারে যদি আপনার ডেরিভেটিভস অন করে দেয় তখন আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার ইউজেস আরেকদিন দেখাবো যদি কখনো ডেরিভেটিভস অন থাকে। আর যদি আমরা ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমরা তখন এটা নিয়ে ডিসকাস করব। এবং এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি বাইরের মার্কেটে যখন ট্রেড করবেন এই অর্ডার ফ্লো ছাড়া আপনি ট্রেডই করতে পারবেন না। হ্যাঁ, এবং এটা ইভেন এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে, কারণ ওখানে তো ইনস্ট্যান্ট বাই সেল, আপনি এখন কিনবেন এখন সেল করবেন, এখন সেল করবেন আবার বাই করবেন বা ক্লোজ করবেন। তো ইনস্ট্যান্ট বাই সেলিং হয় ওখানে। সো ওই সময় এই অর্ডার ফ্লোটা আপনার অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, কর্পোরেট অ্যাকশন আমরা আসলে কি দেই, তার ডিভিডেন্ডের যে হিস্ট্রি সেটা আমরা দেখাই, কোন ডেটে তার ডিভিডেন্ড গুলো আসছে, লাস্ট ডিভিডেন্ড হিস্ট্রি গুলো এখানে পাবেন। তার রেকর্ড ডেট কোন ইয়ারে কি ছিল সেটা আমরা দেখতে পাবো। আর এখানে হচ্ছে প্রোফাইল, কোম্পানি প্রোফাইলে আমরা আসলে কি দেই, এখানে আপনার শেষ সেক্টর কোথায় আছে, তার নাম্বার অফ এমপ্লয়ি। স্কয়ার ফার্মার লাস্ট 3 মাস আগে তার এমপ্লয়ি সংখ্যা ছিল 10,510 জন।
তার কি কি প্রোডাক্ট আছে, তার প্রোডাক্ট লাইন কি, তার বিজনেস সেগমেন্ট, এই কোম্পানি প্রোফাইল পুরাটা পড়লে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। অ্যাড্রেস পাবেন, কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস, ইমেইল, ওয়েব, কোম্পানির সেক্রেটারির নাম, সেল নাম্বার, ইন ডিটেলস এখান থেকে আপনি নিতে পারবেন। হোল্ডিংস নামে একটা অপশন আমরা এখানে দেই। সাধারণত এই ডাটাটা সবাই 3 মাসের বেশি অ্যাভেলেবেল রাখে না, আমরা এটা অ্যাজ লং অ্যাজ আমরা এখানে এটা প্রিজার্ভ করছি। সো আপনি অ্যাভেলেবেল ডাটা এখানে পাবেন। এটা হচ্ছে রেড রেড সাইন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে আপনার পাবলিক হোল্ডিং, যেটা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি পারচেস করি, সেটাকে বলে হচ্ছে যে আপনার পাবলিক হোল্ডিং। আর ইয়েলো কালারটা হচ্ছে আপনার ফরেন, আর এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে আপনার ইনস্টিটিউট, আর পার্পেলটা হচ্ছে আপনার স্পন্সর ডিরেক্টর, মানে স্টক মালিক যারা মূল তাদের হাতে কতটুকু শেয়ার আছে। আর এখানে আমরা যদি দেখি, স্কোয়ার ফার্ম অলমোস্ট সেম কার্ভ ছিল একটা লং টাইম ধরে, বাট লাস্ট 2 মান্থ ধরে তার মধ্যে আমরা বড় ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি, যে মার্কেট থেকে ডিরেক্টররা একটা লার্জ স্কেলে শেয়ার পারচেস করে নিয়ে গেছে। আপনারা দেখেন যে এখানে কমে গেছে পাবলিক হোল্ডিং, আর এই পাশে ডিরেক্টর হোল্ডিংটা ইনক্রিজ করছে। সো এখানে আইডেন্টিফাই করা যায় যে খুব ইজিলি যে মার্কেট থেকে যেহেতু ডিরেক্টররা শেয়ার কিনে নিয়েছে, তো তার স্টকটা অবশ্যই সামনে ভালো কিছু হয়তো হতে পারে। কারণ একটা কোম্পানির ফিউচার কি হবে এটা আমার আপনার থেকে ভালো জানে ওই কোম্পানি যারা ম্যানেজ করে তারা। সো ডিরেক্টররা যেহেতু মার্কেট থেকে শেয়ার কিনে নিয়ে গিয়েছে, সো আমরা আশা করতেই পারি সামনে এই স্টকের হয়তো ভালো কিছু হবে। আর এখানে আপনার এটা আমরা এই কার্ভ আকারে দিচ্ছি, এর পাশাপাশি আপনি টেবিল আকারেও এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন মান্থে কি হয়েছে, সেটা এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখানে আর্বিট্রেজ নামে একটা অপশন আছে। আচ্ছা, এখানে আপনাদেরকে এখন যা দেখালাম এটাতে যে স্টকও আছে, এইটা এই ডাটাগুলো আপনার ফান্ডামেন্টালি স্টক পিকিং বা ফান্ডামেন্টালি আপনার অ্যানালাইসিসের জন্য মোর দ্যান এনাফ। হ্যাঁ, এর বাইরে আসলে কোনো ডাটা আপনার দরকার হবে না। আর এখানে আরবিট্রেজ নামে একটা অপশন আছে, এটা আসলে এখন আমি বলবো না, এটা ডিফারেন্ট একটা সেকশন। এটা যখন অ্যাক্টিভ হবে তখন আপনাদেরকে এটা যদি সুযোগ থাকে আমরা দেখাবো। আমি ট্রেডটা মিস করে আসছি এখানে, ট্রেডিংটা আপনাদেরকে দেখাই নাই। আমি এখান থেকে যদি বাই অপশনে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে দুইটা ডেপথ এট এ টাইম দেখাবে, যে ডিএসসি তে এই মুহূর্তে আমার কি পরিমাণ বেস্ট বিবিও, যেটা আমরা অফার আর বিট বলি, সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। ডিএসসি সিএসসি দুইটা এট টাইম দেখতে পাবো। সো যদি আপনি একটা ট্রেড করতে যান, যদি দেখেন যে আইটিসির প্রাইস ডিএসসি তে চলতেছে 38-40 আর সিএসসি তে চলতেছে হচ্ছে 39 টাকা, তাহলে আপনি এখান থেকে 1 টাকা বেশিতে ওখানে পাবেন, সেই ক্ষেত্রে আপনি ওখানে ওটা সেল করতে পারবেন। মানে আপনি যেন বেস্ট প্রাইসটা পান, সেই জন্য আপনার আমরা উইন্ডোতে এটা নিয়ে আসছি। সো এটা দেখে আপনি এখান থেকে ট্রেড বসাতে পারবেন। আমাদের অ্যাডভান্স অর্ডার উইন্ডো আছে, আপনি এখানে অ্যাডভান্স অর্ডার উইন্ডো দিয়েও আপনি অ্যাডভান্স ট্রেড প্লেস করতে পারবেন। আর ম্যানুয়ালি অ্যানাবেল এবং প্রাইভেট লিমিট অর্ডার এটা দরকার হয় না সাধারণত আপনাদের। সো এটা নিয়ে আসলে ডিসকাস করে আমার দরকার নেই এখানে। আর এরপর হচ্ছে sorry, এখানে আমরা টেক প্রফিট স্টপ লসটা দেখি অ্যানাবেল হয়েছে কিনা। আমি বলেছিলাম অ্যানাবেল করে দিতে, দেখি কাউন্ট পোর্টফোলিও। আচ্ছা, এখানে আমি তখন এটাতে এই যে এখানে কি আসছে না, এখন এনাবেল হয়নি আমার জন্য এটা। আচ্ছা, আমি যদি লাস্টে সুযোগ থাকে মোবাইল অ্যাপসে যদি দেখানোর সুযোগ পাই, আমি ওখান থেকে আপনাদেরকে এটা দেখাবো। আর এখানে মার্কেট আমি যেটা মাত্র শেষ করলাম। আর এখানে চার্ট নামে একটা তো উইন্ডো আছে, আপনারা যদি কেউ আগে যারা অ্যামি ব্রোকার ইউজ করতেন তাদের জন্য অনেক সময় দেখা যায় যে মানে ওএমএস এর চার্টে টেকনিক্যাল অ্যানালাইসিস করাটা একটু টাফ। তারা এখান থেকে খুব ইজিলি ওএমএস থেকে এই ফুল স্ক্রিন মোডে রেখেই আপনারা চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। আর এর পাশাপাশি এখানে রিপোর্টিং সেকশন আছে, আপনারা এখান থেকে আপনাদের ট্রেডিং রিপোর্ট বা যে ধরনের রিপোর্ট আপনাদের দরকার হয় সব এখান থেকে পাবেন। আর এখানে আছে অ্যাকাউন্ট রিলেটেড, আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ, কে লগ ইন করে আছে, চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনগুলো এখান থেকে পাওয়া যাবে। এখানে হচ্ছে সেটিং অপশন, কাস্টম ফন্ট সাইজ, আপনি এখান থেকে যদি এই ফন্টের সাইজ যদি চেঞ্জ করতে চান ফুল স্ক্রিনে, সেটা অ্যাভেলেবেল অপশন আছে আমাদের, এখান থেকে আপনি চেঞ্জ করে সেন্ট্রালি করে নিতে পারবেন। কাস্টম ফন্ট ওয়েট মানে ফন্টের থিকনেস আপনি কতটুকু চান সেটাও আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে মাইক্রোসফট অফিসে যেরকম আপনার ফন্ট লাইব্রেরি থাকে, আপনি আমাদের এখানেও আমরা বেশ কিছু ফন্ট আমরা, এই ফন্ট আপনার হয়তো ভালো লাগছে না, আপনি এখান থেকে ফন্ট নিজের মতো করে চুজ করতে পারবেন। আমাদের প্ল্যান আছে হয়তো আরো অনেকগুলা ফন্ট আমরা এখানে ইনক্লুড করব সামনে। আর আপনার এসএমএস ইমেল নোটিফিকেশন গুলো আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। আমরা দেখা যায় যে র্যান্ডম আপডেট দিয়ে থাকি, বাগ ফিক্সিং থাকে, আমাদের সিকিউরিটি প্যাচ আপডেট থাকে। সো এগুলো আমরা দেখা যায় যে প্রত্যেক মাসে আমরা একটা দুইটা তিনটা করে আমরা আপডেট দেই। সো এই আপডেট গুলা আমরা যখন দেই, আমরা এখানে এটার চেইন লগ আমরা এখানে মেনটেন করি। সো এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন, যাতে নতুন কোনো ফিচার আসলে আপনারা যেন এটা মিস না করেন, সেই জন্য আমরা এটা এখানে দিয়ে দেই।
আর লাস্ট এটা হচ্ছে লগ আউট অপশন, আমাদের এখান থেকে আপনি লগ আউট হতে পারবেন। সো এই ছিল আমার আজকের সেশনের মেজর পার্ট। আমার কয়টা, অলমোস্ট আপনার মনে হয় 4টা বেজে গেছে, 4টা, সাড়ে 4টা বেজে গেছে। আচ্ছা, এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা ইয়ে থাকে সেটা আমাকে করতে পারেন। আমি একটু, আচ্ছা অনেকেই কোশ্চেন করছে অলমোস্ট, আমি দেখি। ওকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় জুড়ে এত ইনফরমেটিভ একটি সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের সেশনের নাম ছিল লার্ন টু আর্ন। সো আমি প্রিটি শিওর যে আসলে আমরা অনেক কিছু এই পুরো সময় জুড়ে শিখেছি। তো সবাইকে যেটা বলবো যে এখন কাইন্ডলি যার যে প্রশ্ন আছে, কাইন্ডলি আমাদের চ্যাট অপশন আছে, একটি চ্যাট অপশনে গিয়ে আপনার প্রশ্নটি লিখে ফেলুন। এবং স্যার তো আছেনই, যথাসম্ভব চেষ্টা করা হবে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেবার। আর সেই সাথে সবাইকে যেটি বলতে চাই যে আমাদের কিন্তু একটি অফার এখন চলছে, সেটা হচ্ছে বিও ওপেনিং এর ক্ষেত্রে 50% ডিসকাউন্টের একটি অফার চলছে। তো সেটার জন্য যেটা করতে হবে, একটি প্রোমো কোড আপনার প্রয়োজন হবে অনলাইনে বিও কোড ওপেনিং এর ক্ষেত্রে। তো আমাদের একটি ফোন নাম্বার থাকবে, যে নাম্বারটি এই মুহূর্তে একটু সময়ের জন্য আমি একটু স্ক্রিনে শো করে দিচ্ছি। এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে অথবা যে কোনো বিষয়ে জানবার জন্য এবং প্রোমো কোড পাওয়ার জন্য। আর এছাড়াও যেহেতু হচ্ছে আমাদের অনলাইন বি ওপেনিং প্রসেসটা একটু ডিফারেন্ট, অনেকের সেই বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রেও বলবো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানবার ক্ষেত্রে আপনি কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ পাচ্ছেন। আর এই মুহূর্তে যেটা বলবো যে চ্যাট অপশনে আপনার প্রশ্নটি একটু ঝটপট লিখে ফেলুন, কারণ আমাদের অলরেডি অনেকটা সময় চলে গেছে। সময় স্বল্পতার কারণে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে এই সেশনটি আজকের মতো শেষ করবার জন্য। আর আমাদের কিন্তু এই সেশনের একটি পরবর্তী ধাপ কিন্তু আছে, যেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে, হয়তো 5ই ফেব্রুয়ারি আমরা করতে পারি, অথবা যদি কোনো কারণে ডেটা চেঞ্জ করবার প্রয়োজন হয় সেটাও নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। আর সেটাই হচ্ছে স্যার পরবর্তীতে ইলাবোরেট যে ব্যাপারটা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে, বা স্যার যেটা আজকে অনেকটাই দেখিয়েছেন বা যে ব্যাপারগুলো কভার করতে পারেননি, আমরা চেষ্টা করব পরবর্তী সেশনে সেই পুরো ব্যাপারটি কভার করে ফেলতে। আর এই মুহূর্তে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য